লিল আলামিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশেষ শুকরিয়া। সকল নবী রাসূল আলাইহিস সালাম, প্রাণপ্রিয় আহলে রাসূল, মুহাম্মদ খুলাফায়ে রাশিদিন, মুহাম্মদ সাহাবায়ে কেরাম, হকের ইমামবৃন্দ, আউলিয়া কেরাম, শহীদগণ, মুজাহিদগণ, সবার প্রতি সালাম তাজিম জানিয়ে, বিশেষভাবে বাবাজান কাবলার জন্য সালাম জানিয়ে আমরা আজকের আলোচনা আবার শুরু করছি। আমরা ইসলাম বলি, মুসলিম বলি, আহলে সুন্নাত জামাত বলি, মানুষ বলি, বর্তমান সময়টা এমন একটা সময় যখন আমরা পরাজিত, আমরা ধ্বংস, আমরা উৎখাত হয়ে গেছি। এই অবস্থায় আমাদের সবার নিজের ইমানি অস্তিত্ব, আমাদের মুসলিম ভাই বোনদের ইমানি অস্তিত্ব রক্ষা করা, সব মানুষের মানবিক অস্তিত্ব, জীবনের সত্যকে রক্ষা করা এবং সব বাতিলের মুলুকিয়ত থেকে, কুফর, খুন, জুলুম থেকে আমাদের মিল্লাতকে এবং মানবমণ্ডলীকে রক্ষা করার জন্য আমাদের যে ইমানের দায়িত্ব, আমাদের যে কলেমার অঙ্গীকার, বদর সিফিন কারবালার যে আমানত, সর্বোপরি ঈদে আজমের যে আমানত আমাদের উপর অর্পিত, যে আমানত ছাড়া আমরা নিজেদেরকে প্রিয়নবীর আপন দাবি করতে পারবো না, আল্লাহ তাআলার আপন দাবি করতে পারবো না, আনাম তালাহিমের সিরাতুল মুস্তাকিমের ধারক দাবি করতে পারবো না। যে আমানতের অবহেলা হলে আমরা বিশ্বাসঘাতক, মির্জাফর, মুনাফিক হয়ে যাব। অস্তিত্বের সবচেয়ে জরুরি বিষয় আমাদেরকে নিজেদের দিনকে, মিল্লাতকে, মানবমণ্ডলীকে রক্ষা করা, হারানো আসল ইসলামকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে, মুসলিম মিল্লাতকে সব বাতিল থেকে মুক্ত করে নিজেদের পথে ফিরিয়ে এনে ঐক্যবদ্ধ করার মাধ্যমে, সমগ্র মানবমণ্ডলীকে বস্তুবাদ থেকে মুক্ত করে মানুষ বানানোর মাধ্যমে, এবং জীবন জগতের যে নিয়ন্ত্রক শক্তি রাজনীতি, আমাদেরকে আমাদের আল্লাহর হাবিবের দেওয়া যে কলেমার রাজনীতি, ইমানের রাজনীতি, খেলাফতের রাজনীতি, জীবনের রাজনীতি, সব মানুষের জন্য জীবন, মানবতার প্রাকৃতিক রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, যেটা না থাকলে জীবন জগতের উপরে বাতিলের, কুফর, খুন, জুলুমের মুলুকিয়ত কায়েম হয়, জীবন রুদ্ধ পরাধীন হয়ে যায়, জীবনের স্বাধীনতা ধ্বংস হয়ে যায়, বাতিল ক্ষমতার বলে বাতিল কায়েম হয়ে যায়, অলরেডি হয়ে আছে। সেখান থেকে আমরা আবার মুক্তির যে বিপ্লব, ইনসানিয়াত বিপ্লব, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, দুটাই কলেমার প্রতিষ্ঠান, কলেমারের রূপরেখা, কলেমার দুইটা অধ্যায়। এভাবে আমরা আমাদের নিজের অস্তিত্ব রক্ষার সাথে সাথে সব মানুষের অস্তিত্ব রক্ষা করা, যার বাহিরে অস্তিত্ব নাই, ইমানদার দাবি আছে কিন্তু ইমান কুফর চিনে না, মানুষ দাবি করা কিন্তু মানব সত্তা, নিজের জীবনের ভিত্তি সংজ্ঞাও জানে না, মানবতা বিরোধী অপশক্তি, জীবন বিরোধী অপশক্তি তাকে ব্যবহার করে, ইসলামের দাবি করে কিন্তু ইসলামের বিপরীত শক্তির সে দালাল। এই যে অন্ধকার, সে অন্ধকারে আমরা প্রত্যেকটা ভাই বোন, আমাদের সবাইকেই কলেমার আলো, ইমানের আলো, প্রেমের প্রেমের আলো, বদর, সিফিন, কারবালার আমানতের আলো হিসাবে কাজ করতে হবে। আমরা কাজ করতে বাধ্য। কেন? আমরা প্রিয়নবীর তাই, আমরা আহলে বায়াতের তাই, আমরা আমাদের ইমামগণ, অলিগণের এই যুগের সৈনিক তাই। আমাদের প্রত্যেকের জীবন, আমরা যারা হক বাতিল চিনে গেছি, আমরা যারা হকের সৈনিক হয়ে গেছি, আমরা যারা বাতিলের বিরুদ্ধে যোদ্ধা হয়ে গেছি, আমরা আজকে যারা সুন্নি আন্দোলন, ইনসানিয়াত কাজ করছি, আমরা সবাই দিন মিল্লাত মানবতার উদ্ধারকারী, আমরা সবাই দিন মিল্লাত মানবতার শিক্ষক, দিশারি, উদ্ধারকারী, রক্ষক। শিক্ষক, দিশারি শুধু আমি একা নই, আমরা সবাইকে নিয়েই ইমামত। আমরা সবাই একটা একক, সমগ্র মানবমণ্ডলীর জন্য আমরা মুক্তির একটা একক কেন্দ্র, সবাইকে মিলেমিশে সবাই আমরা সেই কেন্দ্রের শরিক, অংশীদার। আপনারা বিগত প্রোগ্রামগুলোতে এসেছেন, বিগত যে দুইটা প্রোগ্রাম ঢাকাতে হলো, এই দুইটা প্রোগ্রামের মধ্যে দিয়ে সুন্নি আন্দোলন, ইনসানিয়াত, কলেমার এই ধারা অনেক দূরে গিয়ে গেছে, বাতিলের উপরে অনেক আঘাত গেছে। সেই বাতিলের উপরে যে আঘাত, হককে এগিয়ে নেওয়ার মধ্যে আমরা যারা শরিক, সেটা খুবই ঐতিহাসিক। ঠিক একই সাথে আগামী 7 ডিসেম্বর ঢাকায় ইনশাল্লাহ আবার প্রোগ্রাম হতে পারে, তারিখ হয়তো কোনো কারণে, পরিস্থিতির কারণে ব্যস্কম হতে পারে, প্রোগ্রাম থাকবে। সবাই আসতে হবে, সবাইকে আনতে হবে, এবং এই প্রোগ্রামগুলো সাধারণ প্রোগ্রাম নয়, খুবই গুরুত্বপূর্ণ। কত গুরুত্বপূর্ণ ভাষায় বলে শেষ করা যাবে না।
আমরা ওরস করি, মাহফিল করি, অনেক কিছু করি, আমরা বিভিন্ন আবাদত আমল করি, মানে প্রতিদিন 24 ঘন্টাও যদি আমরা ওরসে বসে থাকি, আমাদের দিন মিল্লাত মানবতার মুক্তি আসবে না, বাতিলের এক চুলও ক্ষতি হবে না, বাতিল হটবে না, হক বাতিল চিহ্নিতও হবে না। বর্তমানে যে ওরসগুলো হয় এগুলো মানে হকের দিশা হিসাবে, বাতিল থেকে মুক্তি হিসাবে আউলিয়া কেরামের যে মিশন, আউলিয়া কেরামের যে সংগ্রাম, আউলিয়া কেরামের যে শাহাদাত, সেই আমানত হিসাবে হয় না। আর সুন্নি আন্দোলনের এই প্রোগ্রামগুলো, ইনসানিয়াতের এই প্রোগ্রামগুলোই হলো প্রকৃত ওরস। এগুলো আউলিয়া কেরামের আমানত, তাদের শাহাদাতের যে আমানত, একেবারে মহান মকবুল সাহাবা কেরাম থেকে, বদর, সিফিন, কারবালা থেকে এই পর্যন্ত আমাদের সকল ইমাম ওলির সবার সম্মিলিত আমানত আমাদের উপর অর্পিত। এবং এই প্রোগ্রামগুলো পৃথিবীতে হকের উদয়ের এবং বাতিল থেকে মুক্তির একমাত্র প্রোগ্রাম, আর কোনো কিছু নাই। আর কোনো কিছু দিয়ে বিগত 1000 বছরে আমাদের জয় আসে নাই, বাতিলের পরাজয় হয় নাই, বাতিল শুধু এগিয়েই গেছে। আর এখন বাতিলকে পরাজিত হতে হবে, হককে বিজয়ী হতে হবে। তার জন্য প্রাথমিক যে কর্মসূচি, সেটার নাম ইনসানিয়াত বিপ্লব। ইনসানিয়াত বিপ্লবটাও বুঝতে হবে। ইনসানিয়াত বিপ্লব প্রতিটি মানুষের জন্য নিজের জীবন বুঝা। যে ইনসানিয়াত বিপ্লব বুঝবে না, সে নিজের জীবন বুঝবে না। আমি মানুষ কিভাবে দাবি করে, ভিত্তিটাও সে বুঝবে না। তাকে তার জীবনের বিপরীত শক্তি তাকে ব্যবহার করবে, তার শত্রু তাকে ব্যবহার করবে। শত্রু মানে শুধু এই জমি জমার শত্রু না, চোর ডাকাত না। চোর ডাকাত জমি জমা যারা নিয়ে যায়, চুরি ডাকাতি করে, এগুলো ক্ষুদ্র শত্রু। তার আত্মা, অস্তিত্ব, ইমান, অস্তিত্ব সহ নিয়ে যাবে। যাচ্ছে বড় ক্ষতি খুন করলেও কম হয়। খুন করলে একটা মানুষ, সে তার দুনিয়ার জীবন শেষ হয়, আখিরাত শেষ হয় না। কিন্তু কারো ইমান নষ্ট করতে পারলে, কাকে বাতিলের দালাল বানাতে পারলে, কাউকে প্রেরণা থেকে বিচ্ছিন্ন করতে পারলে, তার এত বড় ক্ষতি করা হয় যে ক্ষতির সাথে 1000 বার খুন করলেও সেটা তুলনা হয় না। এভাবে ইনসানিয়াত বিপ্লব মানে ইনসান হিসাবে নিজেকে চিনা, নিজের আত্মপরিচয় বুঝতে পারা। এবং ইনসানিয়াত বিপ্লব নিজের স্রষ্টার সাথে জীবনের বন্ধন। সব মানুষের জন্য, আমি ইমানদারদের কথা বলতেছি না, সব মানুষের জন্য স্রষ্টার বন্ধন। পৃথিবীতে দুইটা ধারা আছে, আস্তিকতার ধারা, নাস্তিকতার ধারা। নাস্তিকতা মানে আল্লাহকে অবিশ্বাস করা, আস্তিকতার ধারা আল্লাহকে বিশ্বাস করা। আর সেটারই প্র্যাকটিক্যাল রূপ হলো জীবন স্রষ্টার নামে হবে, জীবন আল্লাহ তাআলার নামে হবে। তো সব মানুষ তো আর আল্লাহ তাআলা বলে না, আমরা এই জন্য ইনসানিয়াত বিপ্লব স্রষ্টা বলি। এখন তাকে তার জীবনের স্রষ্টাকে স্বীকার করতে হবে, স্রষ্টার নামে তার জীবন হতে হবে। আর না হলে কি হবে, তার মানবাত্মা মরে যাবে, তার মানব সত্তা মরে যাবে, তার মানবিক দৃষ্টি চেতনা মরে যাবে। সে মানুষ থাকবে না, সে বস্তুবাদী হয়ে যাবে। সে এমন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, শুকরের চেয়েও নিচে চলে যাবে। তার মানুষ দাবিটা মিথ্যা হয়ে যাবে। সে মানবতার শত্রু হবে, সে স্রষ্টার শত্রু, সৃষ্টির শত্রু, সব মানুষের শত্রু, সে নিজেরও শত্রু, সে মিথ্যার দাস। তো ইনসানিয়াত বিপ্লব সব মানুষের অস্তিত্ব বাঁচানোর প্রশ্ন, যে আমি মানুষ, এই পরিচয়টা, আত্মপরিচয়, এই মানুষ কিভাবে হবে? বস্তুর নামে মানুষ এখন আছে, এটা মানুষ নয়। বস্তুর নামে এটা বস্তুর দাস, বস্তু উপাসক, বস্তু পূজারী, বস্তুর ভিত্তিতে আত্মা সত্তা, বস্তুর নিচে তার অবস্থান, গরু ছাগলের নিচে তার অবস্থান। ভাষা, দেশ, গোত্র, রাষ্ট্র, বর্ণ, বর্ডার, লিঙ্গ, বিভিন্নভাবে নিজেকে আত্মপরিচয় দেয়, নিজেকে উপলব্ধি করে, নিজের আপন পর, শত্রু মিত্র নির্ণয় করে বস্তুবাদী ভাবধারায়, বস্তুবাদী চেতনায়, বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে। এই বস্তুবাদের বিষ ভাইরাস পৃথিবীর সব মানুষই ইনফেক্টেড, সবাই সংক্রমিত, সবার মধ্যে বস্তুবাদের বিষ ভাইরাস ঢুকে গেছে। সেই ভাইরাস থেকে মুক্ত করে ইনসানিয়াত বিপ্লব যে মূল বিষয়টা শিখায়, সেটা হলো যে বলো ভাই, মানুষ আমি, বস্তুর ঊর্ধ্বে জীবন আমার, স্রষ্টার নামে অস্তিত্ব আমার, স্রষ্টার আলোকে জীবন আমার, রাষ্ট্র সবার, দুনিয়া সবার। মানুষ বলার সাথে সাথে, অস্তিত্ব উপলব্ধির সাথে সাথে তার মধ্যে মানবিক বিবেক বোধ, গুণ, জ্ঞান, দয়া, মায়া, ভালোবাসা, অখণ্ড মানবতার সে যে অংশ, তাকে সেটা বুঝতে হবে যে সবার অধিকার স্বীকার করতে হবে। সবার অধিকার স্বীকার না করা জুলুমকে কবুল করা। যে সব মানুষের বাঁচার অধিকার আছে, অক্সিজেন নেওয়ার অধিকার আছে,
রাষ্ট্র সবার, দুনিয়া সবার, আলো বাতাস সবার, মাটি পানি সবার, রিজিক দৌলত সবার, এভাবে সবার জীবনের স্বাধীনতাকে বিশ্বাস করা, যে কেউ কাউকে খুন করতে পারে না, কারো মতবাদ কারো উপর চাপিয়ে দিতে পারে না, কারো মতবাদ নিষিদ্ধ করতে পারে না, রাষ্ট্র সবার, দুনিয়া সবার। আর সবগুলা কথার পিছনের মূল সত্য হলো সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কলেমা। আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেই সবাইকে জীবনের আত্মমালিকানা এবং দুনিয়ার মালিকানা দেওয়া হয়েছে। দুইটা মালিকানা, জীবনের আত্মমালিকানা, দুনিয়ার মালিকানা। জীবনের আত্মমালিকানা ব্যক্তিগতভাবে খেলাফত ইনসানিয়াত, যে মানুষ হিসাবে আমাকে খেলাফত দেওয়া হয়েছে, আমি আমার জীবনের মালিক, আমি আমাকে বানাই না, কিভাবে মালিক হলাম? আল্লাহ, আল্লাহর হাবিব দিছেন, তাই এটার নাম খেলাফত। খেলাফত মানে প্রদত্ত আমানত, দান। সবকিছু পৃথিবীতে এই খেলাফত। যেমন এখন আমি বললাম 2 2 4, তো এটা তো কোনো শিশু মায়ের পেট থেকে শিখে আসে নাই। তো আমি কার থেকে শিখছি? ওনার থেকে। উনি কোত্থেকে শিখছেন? উনিও তো মায়ের পেট থেকে শিখে আসেন নাই। উনি উনি এইভাবে এইভাবে দেখা যাবে শেষ পর্যন্ত সবকিছু আদম আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে। আর আদম আলাইহিস সালাম কোত্থেকে? শানে রাসালাত থেকে। শানে রাসালাত কোত্থেকে? আল্লাহ তাআলা থেকে। এইভাবে সিলসিলা, যে সবকিছু খেলাফত, সবকিছু যে এইভাবে আসছে। এজন্য খেলাফত স্বীকার করার, খেলাফতের মূল হচ্ছে কলেমা, আল্লাহ তাআলাকে স্বীকার করা, যে সবকিছুর মূল মালিক আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের পক্ষ থেকে সবাই সবকিছু দান হিসাবে প্রাপ্ত হয়েছে। এই প্রাপ্তটা অনেক কিছু, একদিকে দান, একদিকে অথরিটি, আর একদিকে আমানত। এই আমানতের খেয়ানত করা, আমাদের জীবন আল্লাহর হাবিবের দেওয়া আমানত, আমরা জীবনকে খেয়ানত করতে পারবো না। পৃথিবীতেও আমাদের কাছে আল্লাহর হাবিবের দেওয়া আমানত, আমরা এটাও বাতালের হাতে যেতে দিতে পারি না। এই আমানত রক্ষা করতে হবে, নিজের জীবনের আমানত রক্ষা করতে হবে। জীবনকেও কেউ যদি বাতালের হাতে দিয়ে দেয়, আল্লাহর হাবিবের সাথে বেঈমানি করা হলো। এভাবে খেলাফতের অনেক দিক, ব্যক্তিগত দিক, খেলাফতের রাষ্ট্রীয় দিক, বিশ্বগত দিক, খেলাফতের ইমানগত দিক, মানবতাগত দিক, খেলাফতের অর্থনৈতিক দিক, সম্পদের উপরে সবার মালিকানা, মানবতার অর্থনীতি, বিশ্বের সব সম্পদের উপরে আল্লাহর হাবিব সব রহমত নিয়ামতের উপরে সব মানুষকে মালিকানা দান করছেন। সেটা এখন চিন্তাই হয়ে গেছে, রুদ্ধ হয়ে গেছে। এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র, বর্ডারের মাধ্যমে জ্ঞানের প্রবাহ, সত্যের প্রবাহ, জীবনের প্রবাহ এবং অধিকার স্বাধীনতার প্রবাহ, রুটি রুজির প্রবাহ, সম্পদের প্রবাহ সবই রুদ্ধ, ব্লকড হয়ে গেছে। এই ব্লক ভাঙ্গার নামেই ইনসানিয়াত বিপ্লব। প্রথম ব্যারিকেডটা, ওই যে হার্টে অ্যাটাক হয় না, ব্লক হয় না, এই হার্টের ব্লকটা প্রথম ভাঙ্গা। তাকে সেটা মানুষ, তাকে এটা বুঝানো, দুনিয়াতে কি এখন মানুষ আছে? না, নাই। ইনসানিয়াত বিপ্লবের বাহিরে মানুষ নাই। আল্লাহর ওলিরা আলাদা ব্যাপার, ওনারা হিসাবে আসে না। নর্মালি সব মানুষই বস্তুবাদী, অতএব কোনো মানুষ আর নাই। বস্তুবাদী হওয়ার সাথে তিনি মৃত্যুবরণ করেছেন। কোন মৃত্যু? দৈহিক মৃত্যু নয়, আত্মার মৃত্যু, আত্মিক মৃত্যু। দৈহিক মৃত্যু দেখা যায়, আত্মিক মৃত্যুটা সবাই দেখতে পায় না, যারা দেখতে পারে তারা দেখতে পারেন। দৈহিক মৃত্যু ক্ষুদ্র মৃত্যু, দৈহিক মৃত্যুটা প্রাকৃতিক মৃত্যু। দৈহিক মৃত্যুটা কোনো অভিশাপ নয়, কোনো নেগেটিভ খারাপ কিছু নয়, এটা একটা প্রাকৃতিক বিষয়। দুনিয়াতে সবাই আসছে, আবার যেতে হবে তার গন্তব্যে। এভাবে ধাপে ধাপে কবরে যাবে, কবরের পর হাসারে যাবে, হাসারের পর যার আসল গন্তব্যে পৌঁছে যাবে। জীবন একটা মুসাফিরি পরিক্রমা, জীবনের পথ পরিক্রমা। তবে সবকিছু নির্ধারিত হবে দুনিয়ার জীবনের উপরে। দুনিয়ার জীবনে তার দুনিয়ার জীবনের উপরেই তার কবর, হাসর, আখিরাত সবকিছুর পরবর্তী অবস্থা কি হবে, ভালো না মন্দ, শুভ না অশুভ, জান্নাত না জাহান্নাম, সবকিছু নির্ধারিত হবে দুনিয়ার জীবনে তার চলার উপরে। এভাবে আজকে আমরা ওয়াহদাতুল মুভমেন্ট নিয়ে আমাদের ইসলামের আসল ধারাটাকে নিয়ে যেতে হবে। ইসলামের নাম এখন ওয়াহাবিবাদ আছে, মওদুদিবাদ আছে, সালাফিবাদ আছে, শিয়াবাদ আছে, মুয়াবিয়া ইয়াজিদের খারজি মতবাদ, আহলুস সুন্নাত জামাতের নামে ইসলাম নামে চলতেছে। আসল ইসলাম নাই। আসল ইসলাম আমরা জীবিত করতে হবে, নিজেই আসল ইসলাম হয়ে যেতে হবে। এবং আমরা আমাদের আসল ইসলামের মানে কলেমার অবিচ্ছেদ্য দায়িত্ব হিসেবে, কলেমার অঙ্গীকার হিসেবে, যে বাতিল উৎখাত করব, হক কায়েম করব। সবকিছু উৎখাত এবং কায়েম হয় দুইটা জায়গায়, একটা এখানে আর একটা জীবনে। তো জীবনের একটা অধ্যায় রাষ্ট্র, জীবনের একটা অধ্যায় পৃথিবী। এভাবে আত্মায় এবং জীবনে, আত্মায়, জীবনে, জগতে হক কায়েমের ওই তিনটা জায়গা, হক উৎখাত হয় এই তিনটা জায়গা থেকে। তিনটা জায়গা থেকে এখন হক উৎখাত, তিনটা জায়গায় বাতিল কায়েম, আবার তিনটা জায়গায় আত্মায়, জীবনের, জগতে আমরা হক কলেমা কায়েম করা, হকের ধারা কায়েম করা।
বাতালের ধারা উৎখাত করার, আমরা মুসলমানদের মধ্যে সেটা কায়েম করার নাম অল সুন্নি মুভমেন্ট, মুসলিম ও মুসলিম সবার মধ্যে হকের ধারা কায়েম করার যে একটা প্রাথমিক স্তর হিউম্যানিটি রেভলিউশন, এটা আমরা মুসলমানদের জন্য ইনসানিয়ত বিপ্লব, ইমানি দায়িত্ব। আর বাইরের মানুষের জন্য সেটা, ওরা তো ইমানদার নয়, ইমানি দায়িত্ব শব্দটা আর ব্যবহার করা যায় না। তার জন্য তার মানব সত্তা, তার মানবাত্মা রক্ষার, তার মানব জীবন রক্ষার, তার মানবাধিকার রক্ষার দায়িত্ব। এই মানবাধিকার রক্ষাটা অনেক দিক থেকে, তাকে মানুষ বানানো, মানবিক দৃষ্টি চেতনা বোধ শক্তি ফিরিয়ে আনা, এরপর তার রাষ্ট্র তাকে পৌঁছিয়ে দেওয়া। রাষ্ট্র সব মানুষের, এখন কি কোন রাষ্ট্র পৃথিবীতে সব মানুষের আছে? নাই। তো সব মানুষের রাষ্ট্রীয় মালিকানা, রাষ্ট্রীয় নাগরিকত্ব প্রতিষ্ঠা করা। আর সব মানুষের না হলে কি হয়, এক গোষ্ঠীর রাষ্ট্র কায়েম থাকে। তো এক গোষ্ঠীর মানে বর্তমানে কোন গোষ্ঠী? বাতিল গোষ্ঠী, হয় ওয়াহাবি, হয় না সালাফি, নয় শিয়া, নয় ইহুদি, নয় খ্রিস্টান, নয় বৌদ্ধ, নয় হিন্দু, নয় বস্তুবাদ, জাতীয়তাবাদ, এদের অনেক শাখা। কোনো না কোনো বাতিলের হাতেই এখন রাষ্ট্র। এটা কি ইমানদার মেনে নিতে পারে? না। এটা কি মানুষ হিসেবে মেনে নেওয়া যায়? না। মানুষ হিসেবেও মানবতা বিরোধী, অপশক্তির কর্তৃত্ব, নেতৃত্ব, রাজত্ব, রাষ্ট্র থাকা মানে আমাদের জীবন। আমাদের জীবন কি রাষ্ট্রের বাইরে? না। রাষ্ট্রটা বাতিলের হাতে থাকা মানে আমাদের জীবনেই বাতিলের দখলে রুদ্ধ হয়ে যাওয়া, বন্দী হয়ে যাওয়া, জীবনের উপর বাতিল কায়েম হয়ে যাওয়া। ইমানদারের জীবনকে রুদ্ধ করতে পারে, তবে ইমানদারের আত্মার উপরে বাতিল কায়েম হইতে পারে না। ইমানদারকে বাতিল খুনও করতে পারে, কিন্তু আত্মাকে দখল করতে পারে না। জেলেও নিয়ে যেতে পারে, জীবনকে ব্যারিকেডেড, ব্লকড করে ফেলতে পারে, কনফাইন করে ফেলতে পারে। যুগে যুগে আমাদের ইমামদারকে, ওলিদেরকে হত্যা পর্যন্ত করছে, কিন্তু আত্মাকে নেওয়ার, ইমানদারের আত্মা নিতে পারে না। কিন্তু জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে, রুদ্ধ করতে পারে, আহত নিহত করতে পারে, বন্দী করতে পারে। এভাবে এখন ইমানদারের আত্মা তো আছে, কিন্তু জীবনকেও স্বাধীন করতে হবে। আর জীবন স্বাধীনের জন্য রাষ্ট্র স্বাধীন হওয়া দরকার। রাষ্ট্র স্বাধীনতা মানে মানবতার রাষ্ট্র। আর এক গোষ্ঠীর রাষ্ট্র মানে পরাধীন রাষ্ট্র, রুদ্ধ রাষ্ট্র, জবরদখল করা রাষ্ট্র। এখন আমাদের কেবলাভূমি থেকে শুরু করে সারা পৃথিবী বাতিলের হাতে। আর বাতিলের হাতে মানে শক্তি, পৃথিবীর ক্ষমতা, পৃথিবীর অর্থ সম্পদ, শক্তি। রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি পৃথিবীতে নাই। এই রাষ্ট্র শক্তির বলে যুগে যুগে হত্যাকাণ্ড, আমাদের ইমামদেরকে যে ওলিদেরকে হত্যা করছে রাষ্ট্র শক্তির বলে। বর্তমানে গাজায়, ফিলিস্তিনে যা চলতেছে, এটা কিসের বলে করতেছে? রাষ্ট্র শক্তির বলে। যদি ওদের হাতে ক্ষমতা না থাকতো তাহলে এটা করতে পারতো না। তবে এখানে শুধু ইসরায়েল নয়, ইসরায়েল ওদের একটা খুনের প্রতিষ্ঠান, খুনের একটা হাতিয়ার। এখানে আমেরিকা সরাসরি এখানে খুন করতেছে। তো আমেরিকা, ভৌগোলিক আমেরিকা, এই যে ভূখণ্ড, এটা তো আল্লাহর, এটা তো আল্লাহ তৈরি করছেন মানুষের জন্য। কিন্তু রাজনৈতিক যে আমেরিকা, রাষ্ট্র যে আমেরিকা, সেটা খুনি রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র, জালিম রাষ্ট্র, কুফরি রাষ্ট্র। সেটা ইসলাম বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী অপশক্তির একটা হাতিয়ার। কেন এটা হলো, সেটা আমরা সেটাকে রক্ষার, গড়ে তোলার, উদ্ধারের চেষ্টা করি নাই, তাই সেটা এরকম বাতিলের অস্ত্রে পরিণত হয়ে গেছে এখন। আর সেই শক্তির বলে ওরা আমাদেরকে খুন করতেছে, জুলুম করতেছে, এভাবে আমাদের অধিকার স্বাধীনতা রুদ্ধ করতেছে। পৃথিবীতে গুন্ডামি, সন্ত্রাস, খুন, জুলুম আমেরিকা চালাচ্ছে। আজকেও আমরা দেখলাম আমেরিকাতে বর্তমানে ট্রাম্প নির্বাচিত হয়েছে, তার প্রতিরক্ষা মন্ত্রী বলতেছে যে আমাদের মেইন কাজই হচ্ছে জায়োনিজম, আমাদের সবকিছুর প্রধান কাজ হচ্ছে জায়োনিজম এবং আমেরিকানিজম প্রতিষ্ঠা করা। হোয়াট ইজ জায়োনিজম? জায়োনিজম ইহুদিবাদ। তো মানে ইহুদিবাদই হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন, যে আমাদের সভ্যতার নাম ইহুদিবাদ। আর সেই সভ্যতার চরিত্র রূপ হলো মুসলিম শিশুদেরকে, মা বোনদেরকে খুন করা, উপবাসে মারা, গণহত্যা করা। তো পৃথিবীতে ওরা পাওয়ারে এসেই প্রথম বলতেছে। আজকেও আমি সেটা করছি, আমাদের নেতৃবৃন্দের কাছে, আমি অনেকের কাছে পাঠাইছি, যে আমেরিকান যে মানে প্রতিরক্ষা মন্ত্রী, এখন ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী যে হবে, সে বলতেছে যে আমাদের ওয়েস্টার্ন সিভিলাইজেশন, শুধু আমেরিকা বলে না, যে পুরো ওয়েস্টার্ন সবকিছুর, আমেরিকা, ইউরোপ, আমরা সবাই মেন কাজ জায়োনিজম। ওরা আসলে কাজের মাধ্যমে সেটা প্রমাণ করছে। ইহুদি রাষ্ট্রকে ওরা প্রতিষ্ঠা করছে। উদ্দেশ্য কি? ইসলামকে, মুসলিম মিল্লাতকে ধ্বংস করা এবং দাস করে রাখা, সম্পদ লুট করা, খুন জুলুম চালিয়ে যাওয়া যাবে। কোনদিন যেন ইসলাম জয়ী না হয়, মুসলিম মিল্লাত জয়ী না হয়, মানবতা
জয়ী না হয়। আমেরিকানিজম এটা একটা রিয়েলিজমের একটা পার্ট, যে আমেরিকার গোলাম, আমেরিকার মানে আমেরিকা হচ্ছে যে বস্তুবাদ, আমেরিকা হচ্ছে ইহুদিবাদ, আমেরিকা হচ্ছে ধর্মের নামে অধর্মগ্রবাদ। আমরা বলি তালেবান, লাদেন, ইরান, শিয়াবাদ এবং এগুলো ধর্মের নামে অধর্মগ্রবাদী রাষ্ট্র, ওয়াহাবি রাষ্ট্র, সালাফি রাষ্ট্র, শিয়া রাষ্ট্র, ঠিক। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ধর্মের নামে অধর্মগ্রবাদী যে সন্ত্রাসী রাষ্ট্র, সেটার নাম আমেরিকা। উপরে এটাকে ধর্মের রাষ্ট্র বলে না, ওরা অনেক চালাক, ওরা কৌশলে কাজ করে, ওরা সেটাকে বাহ্যিকভাবে গণতন্ত্র বলে, রিপাবলিক বলে এভাবে। কিন্তু তারা তাদের মতো জঘন্য খুনি সন্ত্রাসী রাষ্ট্র আর কিছু নাই। ধর্মের নামে অধর্মগ্রবাদ ওরা, বস্তুবাদ ওরা, ওরা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে রাষ্ট্র ক্ষমতার বলে। কেন? আমরা ওদের হাতে ক্ষমতা দিয়ে দিছি। ওরা ইউনাইটেড হয়, আমরা বিভক্ত হই। আমরা ভাগ করে বলে স্বাধীন হই, স্বাধীনতা বলি, আর ওরা ইউনাইটেড হয়ে স্বাধীনতা বলে। ওরা আমাদের কোরআন হাদিসের খেলাফতের অনেক ফর্মুলা চুরি করে নিয়ে ওরা শক্তিশালী হয়ে গেছে। আমরা খেলাফতের ফর্মুলাকে বাদ দিয়ে মুয়াবিয়ার ফর্মুলা ধরে আমরা ধ্বংস হয়ে গেছি। সেখান থেকে আবার উঠে দাঁড়ানোর নাম এই যে ওরা বলছে যে ওরা জায়নিজম, ইহুদিবাদ কায়েম করবে, মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা সব দখল করবে, সব ধ্বংস করবে, সব জায়গায় বোমা মারবে, সব মুসলমানকে হত্যা করবে, পৃথিবী ওরা দখল করবে, সম্পদ ওরা দখল করবে। আমরা কি জি আপনার ইচ্ছা পূরণ করুন, আপনার ইচ্ছা পূরণের লাগিয়ে আমার জীবন, আমরা কি এগুলা বলবো? নাকি আমরা ওদেরকে প্রতিহত করব, প্রতিরোধ করব যে না, কলেমার আত্মা জীবন জগৎ, সব মানুষের জীবন জগৎ। আমরা তো এটাও বলি নাই কেবল জীবন জগৎ ইসলামের হবে, মুসলমানের হবে। ইনসানিয়াত বিপ্লব কি এটা বলেছে? না, আমাদের মদিনার সনদ থেকে এই পর্যন্ত এটা বলা হয় নাই। বলা হয়েছে রাষ্ট্র এবং দুনিয়া সবার, সব মানুষের ইনসানিয়াত বিপ্লব, সব মানুষের অধিকার স্বাধীনতার বিপ্লব, সব মানুষের নিরাপত্তা, রুটি রুজির বিপ্লব, সব মানুষের আত্মমালিকানা এবং রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব নাগরিকত্বের বিপ্লব, সব মানুষের সমান অধিকার, প্রত্যেক মানুষ যার যার বিশেষ আদর্শ নিয়ে চলার যে বিপ্লব, এবং প্রত্যেক মানুষ তার যার বিশেষ আদর্শ নিয়ে চলার যে রাষ্ট্র ব্যবস্থা, রাজনীতি, বিশ্ব ব্যবস্থা, যার যার হক পাবার বিশ্ব ব্যবস্থা। কেউ কারো উপরে জুলুম করবে না, কারো উপর কিছু চাপিয়ে দিবে না, কারোটা কেউ নিষিদ্ধ করবে না। এভাবে খেলাফত ইনসানিয়াত, আল্লাহর হাবিবের অনেক বড় দান, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের যে জীবন জগৎ, রাব্বিল আলামিনের রুবুবিয়তের যে জীবন জগতের একটা অধ্যায়, রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের যে অসীম রহমতের একটা অধ্যায়ের নাম ইনসানিয়াত বিপ্লব। আর ইনসানিয়াত বিপ্লবের সাথে সব মানুষের মানবিক অস্তিত্ব যেমন জড়িত, জীবনের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, রুটি রুজি যেমন জড়িত, তেমন ভাবে আমরা মুসলিম মিল্লাত, সব মানুষ মানুষ হিসাবে বেঁচে থাকবো না ধ্বংস হয়ে যাব, বাঁচা মারা উভয়ই জড়িত। ইনসানি বিপ্লব সফল হলে, ইনসানিয়াত বিপ্লব কায়েম হলে আত্মা জীবন জগৎ বেঁচে থাকবে, আর না হলে আত্মা বেঁচে থাকলেও জীবন জগৎ বাতলের খুন, জুলুম, অবিচার, জবরদখলের শিকার হবে। আমরা পরাধীন হয়ে থাকবো, আমরা সালাত সালামও দিতে পারবো না। এই তো বাংলাদেশে জঙ্গিবাদীরা, আমি এখন থেকে 40-50 বছর আগেও সবাইকে বলতাম, বুঝাতাম, দেখো সুন্নি আন্দোলনে যদি সুন্নিরা ঐক্যবদ্ধ না হয়, বাংলাদেশেও আজকে তোমরা মাজার জিয়ারত করছো, মাজারের নামে ব্যবসা করছো, ওরস করছো, কত কিছু করছো, কিছুই থাকবে না, একটা মাজারও থাকবে না। এখন পৃথিবীর অনেক জায়গায় মাজার শরীফ নাই, সেখানেও মানুষ এক সময় কল্পনা করতে পারে না যে মাজার শরীফ থাকবে না, কিন্তু নাই, এখানেও থাকবে না। তো এখানে মাজার শরীফ না থাকা মূল বিষয়টা হচ্ছে আউলিয়া কেরামের ইসলাম না থাকা, ইসলামের নামে ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ তথা আল্লাহর হাবিবের দুশ্মনদের মুনাফিকি ধারা কায়েম থাকা। মুয়াবিয়ার ইসলাম কি ইসলাম? না, সেও তো ইসলাম দাবি করত, মুসলিম দাবি করত, ওই মসজিদে গিয়ে নামাজ পড়তো, ইমামতি করতো, খুতবা পড়াইতো, সবকিছু করতো। তো ওই ইসলাম ভুয়া ইসলাম, আসল ইসলাম নয়। এভাবে একদিকে ভুয়া ইসলাম, একদিকে গায়রে দিন, আরেকদিকে বস্তুবাদ, সব মিলে আমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলিম মিল্লাতের বিরুদ্ধে, সমগ্র মানবমণ্ডলের বিরুদ্ধে যে যুদ্ধ, সে যুদ্ধে বাঁচার পথ ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এবং সেটা আমাদেরকে গড়ে তুলতে হবে। এই বাংলাদেশ রাষ্ট্রটা আমাদেরকে হাতে আনতে হবে, এটাকে উসিলা করে, ঘাঁটি করে সারা পৃথিবীকে ইনসানিয়াতের আওতায় নিয়ে আসতে হবে। বাতিল ফিরকার, বস্তুবাদের, অধর্ম উগ্রবাদের যে একক গোষ্ঠীর রাজনীতি, সেটা যে জীবন বিরোধী, মানবতা বিরোধী, কেউ ধর্ম মানলে ধর্ম বিরোধী, যে
অপরাধ, অপশক্তি, সেটা সব মানুষের কাছে আমরা তুলে ধরতে হবে, সেটা তুলে ধরতে আমাদেরকে সক্ষম হতে হবে। ইনসানিয়াতের বাহিরে মানব জীবনের যে সংজ্ঞা নাই, যেটা আছে এটা মিথ্যা সংজ্ঞা, বস্তুবাদী সংজ্ঞা। এটা সারা দুনিয়ার কাছে তুলে ধরা যে আমি মানুষ, আমি বস্তুর ঊর্ধ্বে, আমি বস্তুবাদী নই, স্রষ্টার নামে আমার জীবন, স্রষ্টার আলোকে জীবন। এবং রাষ্ট্রসভার, দুনিয়া সবার এটা স্বীকার করতে হবে যে রাষ্ট্রসভার, দুনিয়া সবার স্বীকার করে না, সে মানুষ নয়, সে আল্লাহর মালিকানাই অস্বীকার করে। কারণ রাষ্ট্রসভার, দুনিয়া সবার এটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর হাবিব দিয়েছেন। আল্লাহর হাবিবের দেওয়া অথরিটি, কর্তৃত্ব, আল্লাহর হাবিবের দেওয়া হুকুম বিধানকেই সে অস্বীকার করে। অস্বীকার করে কি করে? রাষ্ট্রকে একগোষ্ঠী করে তার কুফরি মতবাদ চাপিয়ে দিয়ে খুন জুলুম, অবিচার, শোষণ, ডাকাতি, লুটতরাজ অব্যাহত রাখে, চালায়। আমরা এভাবে পৃথিবীর উপরে বাতিলের এই খুন জুলুমের, কুফরের আধিপত্য কোনো অবস্থায় মেনে নিতে পারি না, ইমানদার হিসেবেও পারি না, মানুষ হিসেবেও পারি না। তাই আমাদের দায়িত্ব এই মুক্তি সংগ্রাম, বাতিলের কবল থেকে মানবাত্মার মুক্তির সংগ্রাম, মানব জীবনের মুক্তির সংগ্রাম, রাষ্ট্র বিশ্বগুলোকে উদ্ধারের, স্বাধীন করার, মুক্ত করার সংগ্রামের নাম ইনসানিয়াত বিপ্লব। সেটা আমাদেরকে কলেমার অঙ্গীকার হিসেবে আমরা আমাদের ইমানদারদেরকে নিতে হবে, এবং যে কোনো মানুষকেই তার জীবন রক্ষার, জীবনের স্বাধীনতার, অপশক্তি থেকে জীবন বাঁচানোর সংগ্রাম হিসাবে তাকে নিতে হবে। আর না নিলে তার আত্মা মিথ্যার মধ্যে থাকবে, তার জীবন মিথ্যার অংশ হিসাবে থাকবে, সে মিথ্যার দাস হয়ে যাবে এবং অপরদিকে খুন জুলুম, অবিচারের শিকার হবে। এভাবে ইনসানিয়াত বিপ্লবের সাথে সব মানুষের বাঁচা মরা জড়িত। ইনসানিয়াত বিপ্লবকে বাহিরে রাজনৈতিক সংগঠন বলা হয়, এটা আসলে না বুঝে বলে। আমরাও বলি মানবতার রাজনীতির সংগঠন ইনসানিয়াত বিপ্লব, মানুষকে বোঝানোর জন্য এটা আমাদেরকে বলতে হয়। আসলে এটা মানবাত্মার রক্ষার সংগ্রাম, মানব সত্তা রক্ষার সংগ্রাম। এটা জীবনের সাথে স্রষ্টার বন্ধন। আমার জীবন স্রষ্টার নামে হবে না, বস্তুর নামে হবে। আস্তিকতার ধারায় থাকবে আমার জীবন এবং জগৎ, না নাস্তিকতার ধারায় স্রষ্টার পরিবর্তে স্রষ্টাকে বাদ দিয়ে বস্তুর নামে বস্তুকেই পরম সত্য মনে করে বস্তু উপাসনা, বস্তুর দাসত্বের মধ্যে দিয়ে বস্তুবাদী চেতনার ধারায় জীবন চলবে, নাকি স্রষ্টার নামে, স্রষ্টার রেসালাতের আলোকে, মানবিক চেতনার মাধ্যমে, মানবাধিকারের মাধ্যমে, মানবিক দৃষ্টির মাধ্যমে, সব মানুষের অধিকার স্বীকারের মাধ্যমে, সব মানুষকে ভালোবেসে অখণ্ড মানব জাতীয়তার মাধ্যমে, মানবিক ভ্রাতৃত্বের মাধ্যমে সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, এভাবে চলবে? নাকি পারস্পরিক শত্রুতা, বিদ্বেষ, হিংসা, খুন জুলুম, অবিচার, কাটাকাটি, মারামারি, দখল, উৎখাত? আজকে ফিলিস্তিনে আমাদের ভাই বোনদের কারো বাড়িঘর নাই, খাবারও নাই, হসপিটালও নাই, স্কুল কলেজও নাই, কিছু নাই। বালিশ, ঘুমাবে একটা বাচ্চাকে বালিশ দিবে তাও নাই, ওষুধপত্র নাই, কিছুই নাই। একটা জিনিসই শুধু সামনে ওয়েট করছে, সেটা হলো ভয়ঙ্কর মৃত্যু। খাবারের অভাবে, পানির অভাবে, চিকিৎসার অভাবে, এই বোমে আহত নিহত হয়ে মৃত্যু। এই অবস্থা থেকে বাঁচানোর নাম ইনসানিয়াত বিপ্লব। ইনসানিয়াত বিপ্লব ছাড়া এই অবস্থা থেকে বাঁচানোর বাহ্যিকভাবে আর কোনো পদ্ধতিগত উপায় নাই। দুনিয়া উশিলাগত ভাবে চলে। আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, কাজ করতে হবে, প্রোগ্রামগুলোতে আসতে হবে। এবং এই প্রোগ্রাম ইনসানিয়াত বিপ্লব, সুন্নি আন্দোলন, এটা ইমাম হায়াতের সংগঠন নয়, এটা শুধু নিজামে শাহের সংগঠন নয়, এটা সকল নবী রাসূল, ওলি, শহীদ, মুজাহিদের সংগঠন। বাবাজান কাবলা নিজেও বলেছেন, ইনসানিয়াত বিপ্লব আমার ছেলের বা আমার সংগঠন নয়, এটা আমার প্রিয় নবীর সংগঠন। এভাবে এটা আমরা প্রিয় নবীর জন্য কাজ করি। আমরা যদি একটা হোঁচাটো খাই, আমরা যদি একটু কষ্টও পাই, আমরা যদি আহতও হই, আমরা যাই হই, এটা আমরা আল্লাহর হাবিবের জন্য হচ্ছি, আমরা দিন মিল্লাত মানবতাকে বাঁচানোর জন্য হচ্ছি। আমরা বাতিল উৎখাত, হক কায়েমের, বদর, সিফিন, কারবালার যে জিহাদ, সেই জিহাদের এই যুগের জিহাদ, এই যুগের ধারার নাম ইনসানিয়াত বিপ্লব, সুন্নি আন্দোলন। এভাবে আমাদেরকে কাজ করতে হবে। প্রোগ্রামগুলো এখন রিস্কি। ইনসানিয়াত বিপ্লব এখন ধীরে ধীরে আগাচ্ছে, যত এগিয়ে যাচ্ছে বাতিলের উপর আঘাত যাচ্ছে, হকের ধারা এগিয়ে যাচ্ছে। বাতিল এটা সহ্য করবে না। বাতিল কখনো হককে সহ্য করে না, হকও, সত্যিকারের হকও বাতিলকে সহ্য করতে পারে না। এভাবে আমরা তো চেষ্টা করবো একাডেমিক ভাবে এগিয়ে যাওয়ার, আদর্শিক ভাবে তুলে ধরার, সে চেষ্টা আমরা করে আসতেছি, করে আসবো। তারপরেও আমাদেরকে প্রয়োজনে আল্লাহর হাবিবের প্রেমে ঝুঁকি নিতে হবে। সেদিন আমাদের লিডার সাবিনা সাদাত, সাব্বি, আমদাদ, সাব্বি,
সাব্বির আমাকে ফোন করে বলল যে যে কিছু বোন আসতে ভয় পাচ্ছে। তারপর আমি বললাম তুমি কি বলছো? তো বললো যে আমি বলেছি যে না, কোনো ভয় নাই, কোনো রিস্ক নাই, এই তোমরা যাও আসো। আমি বললাম তুমি খুব ভুল বলেছো, তুমি খুব অন্যায় কথা বলেছো। তুমি বলবা যে রিস্ক আছে, যে কোনো কিছু হতে পারে, তুমি অ্যারেস্ট হতে পারো, তুমি আহত হতে পারো, তুমি নিহত হতে পারো। তুমি যদি জেনে বুঝে এটা প্রেমের জন্য জীবনকে কোরবান করে আসতে পারো, আসা না হলে দয়া করে আসিও না, ঘুমাও, ঘুমাও, খাও, আরো যা আছে জৈবিক সবকিছু করো, অন্তত হকের কাতারে আসিও না। এই জন্য আমাদেরকে যে কোনো রিস্ক থাক আমাদেরকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশটা এখন ইদানিং, আগেও বাতালের হাতে, এখনো বাতালের হাতে, তবে এখনকার বাতাল আরো চরম বাতাল। এখন এখানে ওয়াহাবিবাদ মৌদুদিবাদ মারাত্মক ভাবে এগিয়ে যাচ্ছে। আগে ভাগে যদি আমরা ইনসানি বিপ্লব আজকে 40 বছর ধরে সবাই যদি আরো সিরিয়াসলি কাজ করতো, কাজ করেছেন নেতৃবৃন্দ ভাই বোন অনেকে কাজ করেছেন, সে কাজের উসিলে আজকে ইনসানি বিপ্লব সুন্নি আন্দোলন এতটুকু উসিলা হিসেবে কাজের উসিলে আল্লাহ হাবিবের রহমতে এসেছে। কিন্তু আমাদের যেখানে থাকার উচিত ছিল আমরা সেখানে নাই। তবে সেই আফসোস করে তো বসে থাকলে চলবে না, আমরা যেখানে থাকার সেখানে আমাদেরকে অচিরেই পৌঁছতে হবে, কাজ এগিয়ে নিতে হবে। প্রথম কাজ হচ্ছে নিজেকে গতিশীল রাখা, নিজের নেতৃত্ব ঠিক রাখা। ইসলামী বিপ্লবের নেতৃত্ব পদ ভিত্তিক নয়, এটা আল্লাহ হাবিবের প্রেমে আজীবনের দায়িত্ব। সত্যের পথ প্রদর্শক হিসাবে মানে ইমানদার গড়ে তোলা, ইনসান গড়ে তোলা, সমাজে হক বাতিলকে ক্লিয়ার করা, মানুষকে বাতিল থেকে মুক্ত করা, আত্মার যে চিকিৎসা, আসল ডাক্তার, উদ্ধারকারী রক্ষক, এর চেয়ে বড় রক্ষা আর কিছু নাই। এটা একটা ব্যক্তিকে রক্ষা, একই সাথে দিনকে রক্ষা, মিল্লাতকে রক্ষা। আমরা যে কোনো জায়গায় একটা ভাই একটা বোন যদি তৈরি করি, তার মাধ্যমে সমগ্র মিল্লাত উপকৃত হবে, সমগ্র মানব মন্ডলী উপকৃত হবে, তার মাধ্যমে আরো মানুষ হেদায়েত প্রাপ্ত হবে আল্লাহ হাবিবের হুকুমে রহমতে। এভাবে এই মুহূর্তে ইনসানিয়ত বিপ্লব ছাড়া কোনো ওরস, কোনো আবাদত, কোনো আমল কিছু নাই। ইনসানিয়ত বিপ্লব সুন্নি আন্দোলন ছাড়া আল্লাহ হাবিবের প্রেমের দাবি ভুয়া, মিথ্যা, ধোকা, একেবারে অসার, জালিয়াতি ছাড়া কিছু না। আল্লাহ হাবিবের প্রেমের একমাত্র পরিচয় ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রিভলিউশন তথা কাবাবিম উদ্ধার, দিনকে উদ্ধার, মিল্লাতকে উদ্ধার, মানবতাকে উদ্ধার, বাতালকে পরাজিত করা, হকের দ্বারাকে বিজয়ী করা, প্রেমের দুনিয়াতে শুভগমনের লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন রাখা, জারি রাখা। এখন সবকিছু উল্টে গেছে, সবকিছু বাতালের হাতে। বাংলাদেশে আগে মাজার ভাঙতে পারে নাই, এখন একাতরে মাজার ভাঙছে। এখানে এটা আসল ইসলাম উৎখাত করে ভুয়া ইসলাম, নকল ইসলাম, ওয়াহাবিবাদী, মৌদুদিবাদী, সালাফিবাদী, কুফরি অর্থাৎ প্রণবীর দুশ্মনীকে ইসলামের নামে চালিয়ে দেওয়া, আউলিয়া কেরামের দুশ্মনী ও প্রণবীর দুশ্মনী। এরা শানের সালাতের দুশ্মন, এরা অন্য ইসলামের নামে এক ভুয়া ইসলাম, আল্লাহর নামে এক ভুয়া ইসলাম কায়েম করতে চায়। তাই এরা বলে তাওহীদি জনতা। তাওহীদ তো ইবলিসও অস্বীকার করে নাই, শুধু তাওহীদ স্বীকার করলে ইমানদার হয় না। এরা তাওহীদ এটাও ধোঁকা, নবীকে বাদ দিয়ে যে তাওহীদ, সেটা তাওহীদ নয়, তাওহীদের নামে প্রতারণা, সেটা আল্লাহ তাআলার থেকে বিচ্ছিন্ন করার আরেক, আল্লাহ তাআলার নামেই আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন করার এক ধরনের মুনাফিকি জঘন্য বিশ্রী কৌশল। এই অবস্থায় দিনকে, মিল্লাতকে, মানবতাকে বাঁচানো, আমরা প্রেমের হয়ে থাকা, হকের ধারাকে জয় করা, বাতিলকে পরাজিত করা, আমাদেরকে কাজ করতে হবে। কাজ করলে আমরা আল্লাহ সাল্লামের রহমতে অবশ্যই জয়ী হব। কাজ না করলে, অলসকর্মণ্য হয়ে উদাসীন হয়ে বসে থাকলে আমরা পরাজিত হব। আমাদেরকে জীবনের সর্বোচ্চ দায়িত্ব হিসাবে আল্লাহ হাবিবের প্রেম বন্ধন সম্পর্ক নিতে হবে। আর আল্লাহ হাবিবের প্রেম বন্ধন সম্পর্ক ইমানের দায়িত্ব হচ্ছে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রিভলিউশন, অর্থাৎ বাতিল উৎখাত, হক কায়েম। এই বাতিল উৎখাত ব্যক্তি থেকে শুরু হয়। একটা ব্যক্তিকে যদি আমরা বস্তুবাদ থেকে মুক্ত করতে পারি, এটাই বাতিল উৎখাত, হক কায়েম। একটা ব্যক্তিকে যদি আমরা মুআবিয়ার পথ থেকে ফিরিয়ে এনে আহলে বাইত আলাইহিস সালামের পথে আনতে পারি, এটা বাতিল উৎখাত, হক কায়েম ব্যক্তি জীবনে। এই ব্যক্তি জীবন থেকে শুরু হয়ে আস্তে আস্তে রাষ্ট্র, বিশ্ব সব জায়গা থেকে বাতিলের কর্তৃত্ব উৎখাত, হকের কর্তৃত্ব কায়েম করা। এভাবে আমরা এগিয়ে যেতে হবে এবং বোঝানো, আমাদেরকে বুঝতে হবে, আমরা নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখতে হবে, পারস্পরিক যোগাযোগ রাখতে হবে, লেখাজোখা, বই পুস্তক যা আছে এগুলো পড়তে হবে। প্রতিদিন ফেসবুকে বিভিন্ন যে পোস্ট যায়, আল্লামা শেখ রায়হান রাহবার এই আইডি থেকে বা শেখ রায়হান রাহবার এই আইডি থেকে যে লেখাগুলো যায়, এগুলো দৈনন্দিন আপ টু ডেট পড়তে হবে। আর না হলে এই 1 বছর আগের একটা লেখা দিয়েও এখন হয়তো সঠিকভাবে কথা বলা
যাবে না, কারণ অবস্থার পরিবর্তনের সাথে সাথে আমাদের কথা, কাজের, ভাষার বিভিন্ন পদ্ধতি, কৌশল, বিভিন্ন কিছু সত্য চিরন্তন, কিন্তু সেটাকে তুলে ধরার, উপস্থাপনা করার, বাতালকে হিট করার, হককে এগিয়ে নামার মানে ব্যাকরণগুলো চেঞ্জ হয়। এই পদ্ধতি, কর্মগত, ভাষাগত, নীতিগত চেঞ্জ হয় না, কিন্তু এগুলা বুঝতে হবে। এভাবে এগিয়ে যেতে হবে, সবাইকে বুঝাতে হবে, কারণ আমরা প্রণবীর, আর এটা জীবনের সত্য হিসাবে থাকতে হবে। তাই আমরা পিছিয়ে হতে পারি না, ভয় পেতে পারি না, আমরা অলসকর্মণ্য হতে পারি না। আর সেজন্য জীবনকে পাওয়ারফুল করতে হবে, লেখাপড়া করতে হবে, ইনকাম করতে হবে, ঘর পরিবার রক্ষা করতে হবে, যা কিছু করবো সবকিছু আল্লাহ হাবিবের প্রেমে হতে হবে, সুস্থ থাকতে হবে, নিজের জীবনকে সেফ রাখতে হবে, বেঁচে থাকতে হবে। আমরা শহীদি মেন্টালিটি নিয়ে থাকতে হবে, যে আল্লাহ হাবিবের প্রেমে আমরা হেসে হেসে জীবন দিতে পারি, আমাদেরকে সেরকম হতে হবে। কিন্তু আমাদেরকে বাতিল উৎখাত হয় কামের জন্য বেঁচে থাকতে হবে। আমরা যদি দুনিয়া থেকে চলে যাই, এটা হকের ক্ষতি, বাতিলের লাভ। হকের একটা কণ্ঠ স্তব্ধ হয়ে যাওয়া, বাতিলের বিরুদ্ধে একটা সংগ্রাম কণ্ঠ স্তব্ধ হয়ে যাওয়া, এটা বাতিলের লাভ, হকের ক্ষতি। মারা যাবে না, কিন্তু প্রাণের ঊর্ধ্বে ভালোবাসা, জীবনের প্রতিটি মুহূর্তকে হককে এগিয়ে নেওয়া, বাতিলকে উৎখাত করার কাজে লাগানো। এজন্য আমরা কথা বলতে হবে, আমরা মানে সংকোচ করা যাবে না, লজ্জা করা যাবে না। লজ্জার আমাদের কিছু না, লজ্জা আছে ওদের, যে বস্তুবাদ করে সে, তার লজ্জিত হওয়ার অনেক কিছু আছে। যে মুলুকিয়তের দালাল, তার লজ্জিত হওয়ার অনেক কিছু আছে। এভাবে যে বাতাল ফেরকা করে, মুয়াবিয়ার দালালি করে, যে অরাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ, তিনি তো আসলে মানুষ নাই, তিনি জীবজন্তুরও নিচে চলে গেছেন। তিনি ইমান ইসলাম বুঝেন নাই, মানব জীবনও বুঝেন নাই। আমরা যেটা বলি যে অরাজনৈতিক বললে ইমানদার হয় না, বাতালের রাজনীতি করলেও কুফরি হয়, এটা শুধু ইমানদারদের প্রশ্ন নয়, মানুষ হিসাবেও মানবতার রাজনীতি না করলে সে মানুষ হবে না। মানব জীবন অস্বীকার হবে, জীবন বিরোধী অপশক্তিকে কবুল করা হবে, তার জীবন মিথ্যার দাস হয়ে যাবে, সে মানুষ থাকবে না। তাকে আমরা প্রতিবন্ধী বলি। প্রতিবন্ধী এটা কোনো গালি নয়, প্রতিবন্ধী তো ন্যাচারালি হতে পারে, ন্যাচারালি নয়, তারপরে এক ধরনের ন্যাচারালি। প্রতিবন্ধিত একটা শারীরিক, মানসিক বিভিন্ন রকমের রোগ বা অক্ষমতা। এটা এটা শুধু বুদ্ধি প্রতিবন্ধী, জ্ঞান প্রতিবন্ধী না। এটা মানে এটা মানসিক প্রতিবন্ধী বললেও সেটাকে মানে প্রচলিত অর্থে যেটা বলে সেটা নেই, এটা আরো অনেক ভয়ঙ্কর ব্যাপার। এটা মানবিক অস্তিত্ব অস্বীকার হয়। মানবতার রাজনীতি, মানুষ হিসেবে মানবতার রাষ্ট্র, মানবতার রাজনীতি অস্বীকার করলে সে মানুষ থাকে না, সে মিথ্যার দাস, শয়তান হয়ে যায়, সে জীবজন্তুর নিচে চলে যায়। এবং এর ঊর্ধ্বে রয়ে গেছে মানব সত্তা, মানুষ হিসেবে তার অস্তিত্ব, তার জীবনের ভিত্তি, তার আত্মপরিচয়ের মূল সূত্রটা, যে আমি সকল বস্তুর ঊর্ধ্বে আমার জীবন, আমার স্রষ্টার নামে, স্রষ্টার নামে আমার জীবন, স্রষ্টার আলোকে আমার জীবন, এটা তাকে মানুষ হিসেবে স্বীকার করতে হবে, আন্দোলন সে মানুষ হবে না। এই পরিস্থিতিটুকু এটা আমাদেরকে তো সারা দুনিয়ার মানুষকে শিখাতে হবে। তাই আমাদের কণ্ঠ জোরদার করতে হবে। কণ্ঠ মানে আমরা 100 জন মিলে যদি আমরা প্রোগ্রাম করি, যতটুকু জোরদার হবে, 1000 মিলে করলে আর একটু বেশি জোরদার হবে। আমরা 10,000 মিলে করলে আরো জোরদার হবে। আমরা 1 লাখ মিলে যদি করি, 1 লাখ সম্মিলিত এই কণ্ঠ সারা পৃথিবীকে কাঁপাবে, বাতিলের দুর্গে আঘাত হানবে। এই যে সেদিন প্রোগ্রামগুলো আমরা মোটামুটি প্রথম প্রোগ্রামে যা ছিলাম, মোটামুটি যে সংখ্যাটা ছিল, এটা কাজে আসছে, কিন্তু আরো বেশি হলে আরো বেশি এফেক্ট হতো। পরবর্তী প্রোগ্রাম আরো অনেক ভাই বোন তোমরা এসেছো, সেটা আরো বেশি কাজ দিয়েছে, আরো বেশি এফেক্ট হয়েছে, বাতিলের দুর্গে আঘাত গেছে, হকের ধারা এগিয়ে গেছে। এই দুইটা প্রোগ্রামের মাধ্যমে কোটি মানুষ ইনসানিয়ত বিপ্লবকে চিনে গেছে, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র শব্দগুলো চলে গেছে, যে জীবনের সংজ্ঞাটুকু আসতেছে, রাজনীতির সংজ্ঞা আসতেছে, যে এক ধর্মের নামে দল দল হইতে পারে, রাজনৈতিক দল হইতে পারে না। পৃথিবীর বুকে কি এই সংজ্ঞাটা আছে? ঢাকা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কি এই সংজ্ঞাটা আছে? অথচ এটা মৌলিক সংজ্ঞা। দল আর রাজনৈতিক দলের পার্থক্য পৃথিবীর মানুষ একজনও জানে না। জানলে এই বর্তমান যে রাজনৈতিক দলের নামে যেই ডাকাতের দল আছে, এগুলোকে কেউ রাজনৈতিক দল বলতো না, আর এদের নীতিকে কেউ রাজনীতি বলতো না। দস্যু নীতিকে রাজনীতি বলা যায় না। কোন একক গোষ্ঠীর দলকে দল বলা যায়, রাজনৈতিক দল বলা যায় না। রাজনৈতিক দল হওয়ার কি কি শর্ত আছে আমরা তুলে ধরেছি। রাজনৈতিক দল হতে হলে রাষ্ট্র সবার স্বীকার করতে হবে, সব মানুষের অধিকার স্বীকার করতে হবে, এবং সব মানুষের কল্যাণে সেই দলটা কাজে আসতে হবে, সব মানুষের কল্যাণ ভিত্তিক হতে
হবে, এক গোষ্ঠীর কল্যাণ নয়। এবং রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে। খেলাফতে ইনসানিয়াত, সব মানুষের প্রতিনিধিত্ব, সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক হতে হবে। এক এক ধর্মের দল দল হতে পারে, যে কোনো ধর্মের। আমাদের দিন আর অন্য দিন বেশ কম আছে, শুধু বেশ কম বললেও কম বলা হয়। কিন্তু যে কোনো ধর্মের লোক তাদের ধর্মের আচার অনুষ্ঠান, প্রথা পার্বণ পালন করার জন্য, বা ধর্মকে প্রসার করার জন্য, বা বিভিন্ন কারণে কোনো ধর্মের নিজস্ব দল হইতে পারে। সেটা কোনো অন্যায় অপরাধ নয়। আমাদের দৃষ্টিতে সেটা মিথ্যাও হইতে পারে, কিন্তু আমাদের দৃষ্টিতে মিথ্যা হলেও সেই লোকের তার ধর্মের দল, তার মতবাদের দল, তার পেশার দল, তার করার সেটার অধিকার আছে। কিন্তু কোন অধিকারটা নাই যে সবার উপরে তার মতবাদকে চাপিয়ে দেওয়ার, রাষ্ট্রকে তার একক গোষ্ঠীর জবরদখল করার অধিকার নাই। তার মতবাদ তার চেতনা তার চেতনা, তার মতবাদ আমার কাছে তো মলমূত্রের চেয়েও নিকৃষ্ট হতে পারে, সে সেটা আমার উপরে চাপিয়ে দিতে পারে না। তার জাতীয়তা, সে কুত্তা জাতীয়তা হইতে পারে, বানর জাতীয়তা হইতে পারে, সে মানে কত রকমের জাতীয়তা ভিত্তিতে আছে না, সে সৌদি জাতীয়তা, হ্যাঁ তুমি সৌদি জাতীয়তা, তোমার গায়ে মালিশ করো, কিন্তু আমার উপরে চাপিও না। আমার কাছে হইতে তো আবু জেহেলের মলমূত্র, আমি তো এটা নিব না। তুমি সৌদি করে সারাক্ষণ জিকির করো গিয়ে, কিন্তু সেটা রাষ্ট্রের উপরে চাপিয়ে দেওয়া মানে আমাদের সবার জীবনকে অস্বীকার করে, সবার ইমানকে অস্বীকার করে, সবার আকিদাকে রুদ্ধ করে তার কুফরে আকিদা চাপিয়ে দেওয়া। এই মুলুকিয়ত, এই ফেরাউনি, এই নমরুদি, মুয়াবিয়াবাদী, ইজিদবাদী, এটা এখনো বর্তমানে পৃথিবীতে আমেরিকাও করছে, সব রাষ্ট্র করছে। বাতিলের দখলে সব রাষ্ট্র, ইসলামের নামেও এগুলা চলছে, অন্যান্য ধর্মের নামেও চলছে, বস্তুবাদীরাও এগুলা করছে। সব দিকেই স্বৈরাচার, সব দিকেই দস্যুতন্ত্র, সব দিকেই মুলুকিয়ত, সব দিকে বাতিলের রাজত্ব। এই বাতিলের রাজত্বকে আমরা অবশ্যই ধ্বংস করতে হবে, এটাকে তছনছ ছারখার নিশ্চিহ্ন করে দিতে হবে। আর এই বাতিলের এই কর্তৃত্ব রাজত্ব, বাতিলের এই মিথ্যা জুলুমের কর্তৃত্ব রাজত্বকে ধ্বংস করে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার নাম ইনসানিয়াত বিপ্লব। আমরা যদি অটল অবিচল গতিশীল থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভরসা করে ভালোবেসে, আমরা যদি শহীদি মেন্টালিটি নিয়ে এগিয়ে যাই, যে প্রণবের জন্য জীবন দিয়ে দিব না, দিয়ে দিছি, আমরা শহীদ হব এটা না, শহীদ আমরা হয়ে গেছি, এই মেন্টালিটি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা যে আমরা অবশ্যই জয়ী হব, সব বাতিল পরাজিত হবে, আমরা আবার জীবন জগৎ সবকিছু উদ্ধার করতে পারবো। আবার সাহাবায়ে কেরামের বিপ্লবের পর দ্বিতীয় বিপ্লব, এই বিপ্লবের সূচনা কে করেছেন? কারবালায় আমাদের সকল ইমামের মূল ইমাম, আসল ইমাম, সব ইমাম ছায়া ইমাম, আসল ইমাম ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম, সে আসল ইমাম শুরু করেছেন। আমরা গোলামরা সেটাকে অবশ্যই এগিয়ে নিতে হবে, আর না নিলে কারবালার আমানত, কারবালার শাহাদাতের আমানত যদি এগিয়ে না নেই, আমরা সেই ইমামের গোলাম দাবি করতে পারবো না। কারবালার ইমামের গোলাম দাবি করতে না পারলে প্রণবের গোলামও দাবি করতে পারবো না, আল্লাহর বান্দাও দাবি করতে পারবো না। আমরা একদম ধ্বংস হয়ে যাব, ভুয়ো হয়ে যাব, আমাদের অস্তিত্ব থাকবে না। তাই দুনিয়ার সবাই যদি আল্লাহর হাবিবকে ত্যাগ করে, দিন মিল্লাতকে ত্যাগ করে বাতিলের দালাল হয়ে যায়, বিশ্বাসঘাতকতা করে, আমরা করব না, আমরা প্রাণ দিয়ে হলে অটল থাকবো। এভাবে আমাদের জীবনগুলো, প্রতিটি ভাইয়ের, প্রতিটি বোনের জীবন আমাদের এইভাবে হতে হবে। এভাবে আসল শক্তি প্রণবের প্রেমের শক্তি, আসল সম্পদ ডলার পাউন্ড জায়গা জমি নয়, আসল সম্পদ প্রণবের প্রেমের সম্পদ। প্রণবের প্রেমের চেয়ে বড় শক্তিও নাই, বড় সম্পদও নাই, এটার চেয়ে বড় রহমত আল্লাহর হাবিবের আর কোনো কিছু নাই। তাই এই মুহূর্তে আমরা কাজ করি প্রণবের জন্য, এবং প্রণবের জন্য কাজ করা, ইনসানিয়াত বিপ্লব, সুন্নি আন্দোলন এগিয়ে নেওয়া মানে দিন মিল্লাতকে বাঁচানো, সব মানুষকে বাঁচানো, কিয়ামত পর্যন্ত সবার জন্য হকের দিশাকে আবার রেখে যাওয়া, সব বাতিলকে উৎখাত করা। এটা সকল নবী রাসূল আলাইহিস সালামের মিশন, আমানত, ওয়ারাসাত, উত্তরাধিকার আমাদের উপরে। এটা বদর, সিফিন, কারবালা, মহান মকবুল সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, ওলিগণ, শহীদগণ, সবার আমানতকে আমরা বহন করছি, এগিয়ে নিচ্ছি। সবার সম্মিলিত আমানতের নাম ওয়াল সুন্নাহ মুভমেন্ট, সবার সম্মিলিত আমানতের নাম খেলাফত ইনসানিয়াত, ইনসানিয়াত বিপ্লব। তাই এটার সাধারণ বিষয় নয়, ক্ষুদ্র বিষয় নয়, অবহেলার বিষয় নয়।
যে ভালো কাজ কিন্তু হইলে হয় না হলে চলে, ব্যাপারটা তা নয়। এটা অস্তিত্ব, এটা বাসা মারার প্রশ্ন। পৃথিবীতে হক থাকবে না, বাতিল থাকবে, প্রেরণবের দুশ্মনরা থাকবে না, প্রেরণবের আপনরা কায়েম থাকবে, খেলাফত বিজয়ী থাকবে না, মুলুকিয়ত বিজয়ী থাকবে, বস্তুবাদ বিজয়ী থাকবে না, কলেমার চেতনা বিজয়ী থাকবে, আসল ইসলাম থাকবে না, নকল ইসলাম থাকবে। পৃথিবীতে জীবন, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, প্রেরণবের দান ফিরিয়ে আসবে নাকি, বাতিলের খুন, জুলুম, অবিচার। আমরা এইভাবে শুধু আহত, নিহত, লাঞ্ছিত, অপদস্থ শিশুরা না খেয়ে মায়ের বুকে না খেয়ে মারা যাচ্ছে, এরকম হবে নাকি আবার আবার আল্লাহ হাবিবের দেওয়া রহমত, স্বাধীনতা, অধিকার, ইজ্জত, নিরাপত্তা, শান্তি এবং সব মানুষ সত্য পাবার পথ ফিরে আসবে? সেটা উসিলা হিসেবে নির্ভর করে আমাদের কাজের উপরে। আমরা মানুষ তৈরি করা, দুইটা কাজ। একটা ব্যক্তি তৈরি করা, নিজে তো আছেই, নিজেকে গতিশীল রাখা, ব্যক্তি তৈরি করা, সমাজে হক বাতিল ক্লিয়ার করা, কারণ সমাজে হক বাতিল ক্লিয়ার এখন নাই। একই সাথে হকের কর্মসূচি, বাতিল উৎখাত, হক কায়েমের কর্মসূচিগুলোকে এগিয়ে নেওয়া। কর্মসূচি ঢাকায় হতে পারে, নরসিংদী হতে পারে, বিবাড়ি হতে পারে, কুমিল্লা হতে পারে, রাজশাহী হতে পারে, সিলেট হতে পারে, চট্টগ্রাম হতে পারে। কর্মসূচি যখন যেখানে হয় আমরা সেটাকে সবটাই আমাদের কর্মসূচি। সেটা নিউ ইয়র্ক হতে পারে, লন্ডনে হতে পারে, সেটা যেখানেই হোক, সব আমাদের। আমরা একটা অখণ্ড ঐক্যবদ্ধ, একটা অখণ্ড একক পরিবার, আল্লাহ হাবিবের প্রেমে, আহলে বাইতের গোলামিয়তের, ইমামগণ ওলিগণের উত্তরাধিকারের এই পৃথিবীতে বর্তমানে হকের ধারাকে আবার জীবিত করার, বাতিল থেকে সবকিছুকে উদ্ধার করার, বাতিলকে উৎখাত করার আমরা একটা একক পরিবার। এজন্য সব প্রোগ্রামে আমাদের প্রোগ্রাম, এক নম্বর প্রোগ্রাম আমাদের জীবনগুলো। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান বলতে কোনো অফিস বা এটা বুঝায় না। আজকে এই অফিস আছে, কালকে নাও থাকতে পারে। আমরা যেখানে আছি, আমরা নিজেরা প্রত্যেকেই সুন্নি আন্দোলন, সুন্নিয়াত বিপ্লব। আমরা প্রত্যেকেই সভাপতি, আমরা প্রত্যেকেই মহাসচিব, আমরা প্রত্যেকেই কলেমার এক একটা কণ্ঠ, কলেমার পতাকা, কলেমার মশাল। দুনিয়ার সবাই বেচা কিনা হইলেও, বেমানি বিশ্বাসঘাতকতা করলেও, সারেন্ডার করলেও সুন্নি আন্দোলন, সুন্নিয়াত আমরা কোনো ভাই বোন সেটা পারি না। কারণ আমরা প্রেরণবের জেনুইন, আমরা কারবালার জেনুইন, আমরা আল্লাহ তাআলার নামে জেনুইন। আমরা তাওহীদের বিপরীত নাস্তিকতার সাথে আপোষ করতে পারি না। আর সবই নাস্তিকতা। নাস্তিকতা থেকে বস্তুবাদ, বস্তুবাদ থেকেই বাতিল ফিরকা, বস্তুবাদ থেকেই বস্তুবাদী জাতীয়তাবাদ, বস্তুবাদ থেকেই গায়রে দিন, সবই বস্তুবাদের শাখা। মূল বাতিল বস্তুবাদ, বস্তুবাদ সব বাতিলের উৎস, সব বাতিলের মূলে বস্তুবাদ, সব বাতিল বস্তুবাদেরই শাখা প্রশাখা। ইসলামের ছদ্মবেশী শাখা বস্তুবাদের, ইসলামী ছদ্মবেশী শাখা ওয়াহাবি, সালাফি, শিয়া, কাদিয়ানী, মুয়াবিয়াবাদী ধারা, এগুলো এদের দৃষ্টিভঙ্গিও বস্তুবাদী। তারা প্রেরণবীকে আল্লাহ নূর স্বীকার করে না, কারণ ওই জাহেরি ভাবে দেখে। জাহেরি দেখাটাই হচ্ছে বস্তুবাদী দৃষ্টি। এভাবে সবটাই বস্তুবাদ। এই বস্তুবাদ থেকে আত্মা, জীবন জগৎকে উদ্ধার করা, কেবলা মহিমকে উদ্ধার করা, বস্তুবাদের বিরুদ্ধে কলেমার সংগ্রাম। কলেমা আসছে বস্তুবাদ থেকে আত্মাকে, জীবনকে, জগৎকে মুক্ত করার জন্য। এই কলেমার ধারক, কলেমার আসল জিকির বসে বসে জিকির করা, সেটা তো ভালো, কিন্তু কলেমার প্র্যাকটিক্যাল জিকির হচ্ছে সুন্নি আন্দোলন, ইনসানিয়াত বিপ্লব। কলেমার আসল কাঠামো, রূপরেখা সুন্নি আন্দোলন, ইনসানিয়াত বিপ্লব। কলেমার যে অঙ্গীকার, কলেমার যে আত্মা, জীবন জগতের বাস্তব রূপায়নের নাম সুন্নি আন্দোলন, ইনসানিয়াত বিপ্লব। আর আসল দায়িত্ব এটা সাহাবায়ে কেরাম করেছেন, কারবালা সেটার সর্বোচ্চ নজির। এভাবে আসল কলেমার আসল রূপরেখা বাস্তবায়ন না করে, কলেমার আত্মা, জীবন জগৎ গড়ে তোলার সাধনা না করে, এবং কলেমার বিপরীত ধারা থেকে আত্মা, জীবন জগৎকে মুক্ত করার অঙ্গীকার, কলেমার অঙ্গীকার পালন না করে, এবং কলেমার অঙ্গীকারের মূল অঙ্গীকার আল্লাহর হাবিবের প্রেমে উৎসর্গীকৃত জীবন, বদর, সিফিন, কারবালার আমানতের জীবন, দিন মিল্লাত মানবতাকে রক্ষার যে আমানত কলেমা আমাদেরকে দিয়েছে, তা না করে শুধু বসে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করলে সেটা আসলে কার্যকর কলেমা হলো না। সেটা অধিকাংশ ক্ষেত্রে ধোঁকা, ভুয়া হয়। অনেক জায়গায় ভালো নিয়তে, ভালো হৃদয় করলেও সেটার মানে সেটা দিয়ে বাতিল উৎখাত, হক কায়েম হবে না। আসলে কলেমা যিনি জিকির করতেছেন তিনিও কলেমার আসল জিকির বুঝেন নাই। হ্যাঁ, আসল ওই জিকিরও কাজে আসবে যদি প্র্যাকটিক্যাল জিকির ঠিক থাকে। বাতিল উৎখাত, হক কায়েমের সংগ্রামে যদি উনি থাকেন, তখন একটা তাসবিহ পড়লে সেটারও ভ্যালু আছে। আর না হলে নামাজের, হজ, যাকাত কোনো কিছুরই ভ্যালু নাই, কোনো জিকিরের ভ্যালু নাই, কোনো ওরসেরও ভ্যালু নাই। এগুলা বিনোদন হবে, পিকনিক হবে, অনেক কিছু হবে, কিন্তু বাস্তবে হবে না। তাই সবকিছুর ঊর্ধ্বে প্রেরণবীর প্রেম, সবকিছুর ঊর্ধ্বে দিন মিল্লাতকে বাঁচানো, সবকিছুর ঊর্ধ্বে বাতিল উৎখাত, হক কায়েমের যে বদর, সিফিন, কারবালার আমানত, এটা সবকিছুর ঊর্ধ্বে থাকবে। এটা ঠিক রেখে বাকি অন্যান্য কাজকর্ম যদি করা যায় ভালো, না করা গেলেও ক্ষতি নাই, করা গেলে ভালো। এই জন্য অন্য কোনো কিছুর জন্য
আজকে এই ওরস, কালকে সেই ওরস, আজকে এইটা কালকে সেটা, এইসব কিছুর জন্য সুন্নি আন্দোলন, ইনসানিয়াত বিপ্লবের প্রোগ্রাম, এটা সরাসরি প্রিয়নবীর প্রোগ্রাম। এইটাকে বাদ দিয়ে, এটাকে অবহেলা করে অন্য কোনো কিছু করলে আল্লাহ হাবিব কবুল করবেন না, এবং সেটা দিন মিল্লাতের কোনো কাজে আসবে না। বাচ্চারা উপকার হতে পারে, কিন্তু হকের কোনো উপকার হবে না। কোন একটা প্রোগ্রামের জন্য দুইটা ভাই না আসলেও ইনসানিয়াত বিপ্লবের ক্ষতি হবে, সুন্নি আন্দোলনের ক্ষতি হবে, কর্মসূচির ক্ষতি হবে, এবং একজন ভাই থাকাও অনেক বড় কিছু। তো এই ক্ষতিটা অন্য কোনো কিছু দিয়ে পূরণ হবে না। তাই আমাদেরকে সবাইকে সবাইকে বুঝতে হবে যে এই মুহূর্তে ইমান সবচেয়ে বড় ইমানের দায়িত্ব, দিন মিল্লাতের দায়িত্ব, সবচেয়ে বড় ওরস, সবচেয়ে বড় ইবাদত আমল আল্লাহ হাবিবের প্রেম, যেটার সাথে বাঁচা আমার অস্তিত্ব জড়িত, সেটা সুন্নি আন্দোলন, ইনসানিয়াত বিপ্লব। এবং সেই কাজটা আমাদের শুধু যেদিন প্রোগ্রাম হবে সেটা না, আমাদের প্রতি মুহূর্তের, প্রতি নিঃশ্বাসের, প্রতিদিনের কাজ। প্রতিদিনই আমরা কিভাবে একজন নতুন ভাই বোন তৈরি করা যায়, আর যারা আসছে ওদেরকে কিভাবে অ্যাডভান্স করা যায়, অর্থাৎ তিনি আরেকজনকে কিভাবে বুঝাতে পারেন। এখন মানব সত্তা, মানবতার রাজনীতি, মানবিক ভ্রাতৃত্ব, মানব জাতীয়তা, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া কিভাবে হয়, এটার সাথে প্রচলিত রাজনীতির পার্থক্য কোথায়, প্রচলিত জাতীয়তার পার্থক্য কোথায়, এবং কেন আমরা ওদেরকে মানতে পারবো না, ইমানদার হিসেবে কেন আমরা এই রাষ্ট্র ব্যবস্থা মানতে পারবো না, কেন এই রাজনীতি মানতে পারবো না, মানলে সে কি হয়। বর্তমান রাজনীতি, বস্তুবাদী রাজনীতি, অধর্মগ্রবাদী রাজনীতি মানলে সে তো মুসলমানও থাকে না, মানুষও থাকে না। এই রাষ্ট্র ব্যবস্থা মানলে যে সে মানুষ থাকে না, মুসলমানও থাকে না। মানুষ হিসাবেও সবার জন্য একটাই রাজনীতি জীবনের, সেটা মানবতার রাজনীতি। ইমানদার হিসাবেও একই রাজনীতি, মানবতার রাজনীতি। অক্সিজেন সব মানুষের লাগে, মুসলমানের অমুসলমান সবার। মানবতার রাজনীতিটা এটা ইমানদারের জন্য ইমানের রাজনীতি হিসাবে, মানুষের জন্য মানবতার রাজনীতি হিসাবে, জীবন বাঁচানোর জন্য, অধিকার স্বাধীনতা রক্ষার জন্য, যার যার ধর্ম নিয়ে চলার জন্য সব মানুষের জন্য লাগবে। আমরা ইমানদারদের জন্য আমাদের ইমান নিয়ে চলার জন্য, কুফরি শক্তি থেকে বাঁচার জন্য আমাদের লাগবে। মানবতার রাষ্ট্র সেটা সবার অধিকারের রক্ষক। তো প্রচলিত রাজনীতি যে রাজনীতি নয়, সেটা যে একদিকে মানবতা বিরোধী, জীবন বিরোধী অপরাধ, আরেকদিকে কলমার বিপরীত, ইমানের বিপরীত কুফরি ধারা। বস্তুবাদী রাজনীতি অবশ্যই কুফরি, অধর্মগ্রবাদের রাজনীতি কুফরি, এবং ওয়াহাবি মওদুদি সালাফি রাজনীতি কুফরি। ওটা ইসলাম চাপিয়ে দেওয়া নয়। এখন কেউ কোন একটা ভাইকে, আমাদের ভাইকে কেউ প্রশ্ন করলো যে তোমরা কেন ইসলামের নামে রাষ্ট্র চাও না, তোমরা কি ইসলামী রাষ্ট্র চাও না? আমরা ইসলামী রাষ্ট্র চাই না নয়। ইসলামী রাষ্ট্রের রূপরেখা কি? ইসলামী রাষ্ট্রের রূপরেখা হলো মানবতার রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রের রূপরেখা ওই সাইনবোর্ড ইসলাম লাগিয়ে দিলে সাথে সাথে সেটা আর ইসলাম থাকে না। সেখানে ইসলামও জবরদখল হয়, ইসলামও কুকিগত হয়, ইসলাম একটা দলের মানে হাতিয়ারে পরিণত হয়ে যায়। সেটা আর স্বাধীন ইসলাম, মুক্ত ইসলাম, অসীম ইসলাম থাকে না। তো এই সংক্রান্ত বিষয়গুলো খুব একটা সহজ নয়। তারপরেও প্রতিদিন পোস্ট দেওয়া হচ্ছে, প্রতিদিন 4-5টা করে মানবতার রাজনীতি নিয়ে, এবং বস্তুবাদী রাজনীতি কেন খারাপ, ইসলামের নামে রাজনীতি কেন, ইসলামের নামে রাজনৈতিক দল হয় না, ইসলামের নামে যে রাজনীতি এটা ইসলামী রাজনীতি নয়, ইনসানিয়াত বিপ্লবী ইসলামের রাজনীতি। এবং এমনকি অন্য ধর্মের মানুষের তার ধর্মের মূল্যবোধের, মানবিক মূল্যবোধের রাজনীতি হিসেবে করবেন, এখন অনেকে সাপোর্টও করছেন। এভাবে মানুষ হিসাবে মানব জীবনের প্রাকৃতিক রাজনীতি, যে জীবন জগৎ কিভাবে চলবে, আমার জীবন কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, আমার পক্ষে না বিপক্ষে, আমার লাভ না ক্ষতি, এভাবে মানে সবকিছু বুঝা যে ইসলামের নাম লাগালেই ইসলামী রাষ্ট্র হয় না, ইসলামের নাম লাগালেই ইসলামী দল হয় না। অনেক বাতিল দল ইসলামের নাম লাগাচ্ছে, কিন্তু ওটা ইসলাম নয়। কেন নয়? আকীদাগত দিক এবং আরো অনেক দিক এভাবে বুঝিয়ে দেওয়া যে অনেক লোক আছে ইসলামী রাষ্ট্র, হ্যাঁ আমি ইসলামকে ভালোবাসি, ইসলামী রাষ্ট্র চাই, একটা মোটা মাথা সে ওদের ধোকায় পড়ে চলে গেছে। আসলে ইসলামের নামে ওরা কি কায়েম করতে চাচ্ছে? ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ। আসলে ওয়াহাবিবাদ কায়েম করা মানে ইসলামকে উৎখাত করা, ধ্বংস করা, বিলুপ্ত করা। আসলে ইসলামকে কবর দিয়ে নবীর প্রেমের, শানের, আহলে বায়তের, গোলামিয়তের, মোহাম্মতের ইসলাম, খেলাফতের ইসলাম, মানবতার ইসলাম, অধিকার স্বাধীনতার ইসলাম, সব মানুষের কল্যাণের, শান্তির, ভালোবাসার, নিরাপত্তার, রুটি রুজির, জ্ঞানের আসলে ইসলামকে কবর দিয়ে ওই সালাফি ওয়াহাবিদের খুন জুলুমের তালেবানি ভুয়া ইসলাম, কুফরকে ইসলামের লেভেলে চালিয়ে দেওয়ার নাম ইসলামী রাষ্ট্র। এইভাবে ইসলামের আসল রাজনীতি তুলে ধরা মুসলমানদের কাছে, জগতের কাছে, আবার মানুষ হিসাবে সব মানুষের কাছে, যে মানব জীবনের রাজনীতি, যে আমি অরাজনৈতিক হলেও মানুষ থাকবো না,
মানবতা বিরোধী বস্তুবাদী রাজনীতি গ্রহণ করলেও আমার মানবতা ধ্বংস হবে। আমি আল্লাহর বিরুদ্ধে, জীবনের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হলাম, আমি খুন জুলুম অবিচারের শিকার হলাম, খুন জুলুম অবিচারের শরিক হলাম। শুধু শিকার হলাম না, শরিক হলাম। তো যে মিথ্যার রাজনীতির সাথে যুক্ত আছে, সে খুন না করলেও খুনি, জুলুম না করলেও জালিম, রেপ না করলেও সে রেপিস্ট। কারণ ক্ষমতার বলে ওই দল যা কিছু করছে সেগুলো সে সেখানে শরিক আছে। হাসার ময়দানে গিয়ে সে সবকিছু দেখতে পাবে। সে কত লক্ষ মানুষকে, কত কোটি মানুষকে খুন করছে, জুলুম করছে, লুট করছে, অত্যাচার অপমান করছে, সেগুলো যতক্ষণ পৃথিবীতে হয়েছে কোটি কোটি খুন, সবগুলোর সাথে তার শরিকানা থাকবে, সব অপরাধের সাথেই থাকবে। ভাই, মানুষকে বুঝিয়ে বুঝিয়ে মানুষ বানানো, মানুষকে মুমিন বানানো এবং মানবতার বিপ্লবে নিয়ে আসা, যে ইনসানিয়াত বিপ্লবের চেয়ে জরুরি এই মুহূর্তে দুনিয়ায় প্রতিটি মানুষের জন্য আর কোনো কিছু নাই। মানবাত্মা, মানব সত্তা, মানবিক অস্তিত্ব, মানবাধিকার, জীবনের স্বাধীনতা, রুটি রুজি সবকিছুই ইনসানিয়াত বিপ্লবের সাথে জড়িত। জড়িত বললেও কম বলা হয়, একাকার বিষয়। সবকিছুর নাম ইনসানিয়াত বিপ্লব। এবং মিথ্যা জুলুম, খুন, অবিচার, শোষণ, পাশবতা, সন্ত্রাস থেকে সব মানুষ, সব সৃষ্টিকে বাঁচানোর জন্য আমি ইনসানিয়াত বিপ্লব। এখন মরুভূমিতে অ্যাটম বোমের বিস্ফোরণ ঘটাচ্ছে, সমুদ্রের মধ্যে অ্যাটম বোমের বিস্ফোরণ ঘটাচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করছে, সমুদ্রকে দূষিত করে মাছ পর্যন্ত কষ্ট দিচ্ছে, প্রাণীকে কষ্ট দিচ্ছে, মানে আকাশে বাতাসে জলস্থল সবকিছুকে দূষিত করে ফেলতেছে। এই যে ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচার, দুনিয়াকে, জীবনকে, জগৎকে আবার পুনরুদ্ধার আমাদেরকে করতেই হবে। সেটা নাম ইনসানিয়াত বিপ্লব। ইনসানিয়াত বিপ্লবের আহ্বান সব জায়গায় জানানো যায়। আমেরিকা গিয়েও বলা যাবে ইনসানিয়াতের রাষ্ট্র করো, ইনসান হও। প্রথম শর্ত ইনসানিয়াতের রাষ্ট্র করো, সেটা নাও, ইনসান হও, প্রথম আহ্বান। দ্বিতীয় আহ্বান হচ্ছে ইনসানিয়াতের রাষ্ট্র গড়ে তোলো, ইনসানিয়াতের বিশ্ব গড়ে তোলো। মানবতার সংকটে মানবতাকে রক্ষা এগিয়ে আসো। সব মানুষের যে কোনো মানুষের সংকটকে নিজের সংকট মনে করতে হবে। আর সবাই এই সংকটের কারণ দূর করতে হবে। আর সেই কারণ হচ্ছে এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র। সেটার কারণে মানুষ অমানুষ হয়, মিথ্যা জুলুমের আধিপত্য কায়েম থাকে। পৃথিবীতে দরিদ্রতা, খুন জুলুম, অবিচার, শোষণ, পাশবতা, সন্ত্রাস, দাঙ্গাবাজি, উৎখাত, ধ্বংসযজ্ঞ এক গোষ্ঠীর রাজনীতির মাধ্যমেই হয়। এক গোষ্ঠীর রাজনীতির মতো বড় অপরাধ আর কিছু নাই। আর মানবতার রাজনীতির মতো বড় কল্যাণও, আল্লাহ হাবিবের দেওয়া বড় কল্যাণ, বড় উদ্ধার, বড় রক্ষা, বড় জরুরি বিষয় আর কোনো কিছু নাই। এটা সব মানুষকে বুঝতে হবে। আর কেউ কোনোদিন বুঝবে না যদি আমরা না বুঝাই। কারণ বাতাল তো মন মগজ সবকিছুকে ব্লক সিল মেরে দিয়েছে, চির নির্বোধ, চির মূর্খ, চির অন্ধকারে নিয়ে গেছে। কোনোদিন যেন সে সত্য মিথ্যা না বুঝে, মিথ্যা বুঝে মিথ্যা থেকে মুক্ত না হয়, সত্য বুঝে সত্যের সাথে যুক্ত না হয়। পৃথিবীর সব মানুষকে সিলগালা করে দিয়েছে, ব্লক করে দিয়েছে। সে ব্লক ভেঙে আমাদেরকে সব মানুষকে বাঁচাতে হবে। ইনসানিয়াতের আত্মজীবন জগৎ গড়ে তোলা মানে কলেমার আত্মজীবন জগৎ গড়ার সাধনায় আমাদেরকে কাজ করতে হবে। এই জন্য আমাদের জীবন, সময়, অর্থ, আয়, উপার্জন, আমাদের সবকিছু প্রণবের জন্য। আর সেটারই বাস্তব রূপায়ণ সুন্নি আন্দোলন, ইনসানিয়াত বিপ্লব। সদস্য বৃদ্ধি করা, কর্মসূচি বাস্তবায়ন করা, সমাজে হক বাতিল ক্লিয়ার করা। এটা সমাজে হক বাতিল ক্লিয়ার করা, এটা সমাবেশ দিয়ে করা যায়, একটা হ্যান্ডেল দিয়ে করা যায়, একটা পোস্টার দিয়ে করা যায়, একটা ওয়াল রাইটিং দিয়ে করা যায়, কারোর সাথে কথা বলে করা যায়। আমরা কথা বলতে হবে। কেউ আসুক না আসুক, বুঝুক না বুঝুক, শুনুক না শুনুক, আমরা সত্য তুলে ধরতে হবে, মিথ্যাকেও তুলে ধরতে হবে। ভালো হৃদয়ের গুলো অবশ্যই আসবেন, খারাপ হৃদয়ের গুলো আসবে না, উল্টা বিরোধিতা করবে। এটা তো ইতিহাসের চিরন্তন ধারা, তাতে আমাদের কিছুই আসা যায় না। জন্য ভালো মানুষগুলো জগৎব্যাপী ইনসানিয়াত বিপ্লবে আরেকটু এগিয়ে গেলে সবাই চলে আসবে। আর খারাপ মানুষগুলো আমাদের বিরুদ্ধে যুদ্ধ লিখতে হবে, সেটা আমরা জানি, আমরা প্রস্তুত আছি আল্লাহ হাবিবের রহমতে। তাই আগামীর সাগর থেকে মহাসাগরে আমরা যে এগিয়ে যাচ্ছি, এখন থেকে প্রস্তুতি নাও, সদস্য বৃদ্ধি করা, নিজেকে পাওয়ারফুল করা এবং কর্মসূচিগুলোকে সফলভাবে বাস্তবায়ন করা। এটা প্রণবের জন্য করতেছি, প্রণবের প্রেমে করতেছি, আল্লাহর নামে করতেছি, প্রণবের জন্য করতেছি, দিন মিল্লাতকে বাঁচাচ্ছি। আমার দিন মিল্লাতের বিরুদ্ধে যুদ্ধ, সে যুদ্ধে আমার যে ইমানের দায়িত্ব, কর্তব্য, আমি যে আল্লাহ হাবিবের আপন, আমার যে আসল দায়িত্ব, আসল ইবাদত, আসল ওরস, সেটাই ওয়াল সুন্নি মুভমেন্ট, ওয়াল হিউম্যানিটি রেভলিউশন। তাই সব ভাই বোনকে বুঝাতে হবে। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, বাবার অনেক মুরিদ আছেন, যারা এখনো সুন্নি আন্দোলনের সুন্নিয়াতকে একটা দল, পার্টি মনে করেন। ভুল, এটা কলেমা, এর বাইরে কলেমা নাই, এর বাইরে ইসলাম নাই, এর বাইরে আহলে সুন্নাত জামাত নাই, এর বাইরে খেলাফত নাই,
এই বাইরে আল্লাহ হাবিবের প্রেম বন্ধন, আউলিয়া কেরামের ওয়ারাসাত আমানত, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম কিছু নাই। এর বাইরে মিথ্যার অন্ধকার, ধোঁকা, মূর্খতা ছাড়া কিছুই নাই। অনেকে বস্তুবাদে যুক্ত আছেন, না, বস্তুবাদ ছাড়তে হবে, প্রিয়নবীর হতে হবে। বস্তুবাদে যতক্ষণ আছে ততক্ষণই কলেমায় নাই। বস্তুবাদ থেকে মুক্ত হয়ে বস্তুবাদের বিরুদ্ধে সংগ্রামে আসতে হবে। কলেমার আপন, ইমানদার, মুসলিম, সুন্নি, যেই দাবি, যেই শব্দই বলুক, একই কথা, হকের ধারক হওয়া। তাই সবাইকে সম্মানের সাথে মানে বুঝাতে হবে, প্রয়োজনে এখানে নিয়ে আসতে হবে, প্রয়োজনে নেতৃবৃন্দকে সেখানে নিতে হবে। সেখানে তো এখন আমাদের অনেক নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় গড়ে উঠছেন, যারা খুব সুন্দর মতো হক বাতিল ক্লিয়ার করে আলোচনা করে বুঝাতে পারেন। আমরা বুঝাবো, কি গ্রহণ করা না করা সেটা তার উপরে নির্ভর করবে। আল্লাহ হাবিবের রহমত তো আছেই, তার হৃদয় মন ভালো হলে গ্রহণ করবে, খারাপ হলে করবে না, বিরোধিতা করবে, উল্টা করো গিয়ে। কিন্তু আমরা আমাদের দায়িত্ব, আমাদের 24 ঘন্টার দায়িত্ব, আমরা খুব দ্রুত, আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে। আমাদের সামনে সময়গুলো আমাদের প্রত্যেকের জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। যদি আমরা হকের ধারক হই, আমরা হকের কাজে লাগাই, আর যদি কাজে না লাগাই সময়গুলো নষ্ট হয়ে গেল, বাতাল এগিয়ে গেল, আমরা পিছিয়ে গেলাম। তাই আমাদের সময় কাজে লাগানো, বিভিন্ন ভাবে একটা মানুষকে বোঝানোর মাধ্যমে, একটা বক্তব্য বা পোস্টকে লাইক দেওয়া, কমেন্ট করা, বা বাতালের একটা খারাপ মিথ্যা কথাকে প্রতিবাদ করে সেটাকে নাকচ করে দেওয়া, মানে ভাই বোনদের সাথে যোগাযোগ করা, দিশা দেওয়া, বুঝানো। কোন জায়গায় একটা ভাই বোন আছেন, তাকে প্রশিক্ষিত করা, তিনি হয়তো নিজে বুঝেন, কাউকে বুঝাতে পারেন না, আবার অথবা বুঝেও অলস অকর্মণ্য, তাকে যে বুঝানো যে এই যুদ্ধে অকর্মণ্য থাকলে, অলস থাকলে আমরা এটার পরিণতি খুবই ভয়ঙ্কর খারাপ। আমরা সবার সাথে কথা বলতে হবে, বুঝাইতে হবে, ভোটের সাথে ইমান জড়িত সেটা বুঝাইতে হবে। সামনে বাংলাদেশে হয়তো আগামী বছর ভোট হইতে পারে, আমরা নির্বাচনে যাই কি না যাই সেটা আমরা জানি না। নির্বাচনে যাওয়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, না যাওয়া আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো আমাদের নীতি আদর্শকে ঠিক রাখা। আমরা কোনো বাতালকে স্বীকৃতি দিব না। এভাবে আমরা কোনো বাতালের কোনো প্রহসন, কোনো কিছুকে অতীতেও দেই নাই, ভবিষ্যতে দেওয়ার কোনো প্রশ্ন আসে না। কিন্তু আমরা ফিল্ডে থাকবো, এটাই আমাদের মূল কথা। 80,000 গ্রাম না কত হাজার গ্রাম আছে বাংলাদেশে, 80,000 না 25,000। প্রত্যেকটা গ্রামে ইনসানিয়াতের একটা ইউনিট, একটা কমিটি হইতে আমাদের অবশ্যই হবে, সুন্নি আন্দোলনের একটা কমিটি হইতে হবে। ভাই বোন সবাইকে নিয়ে প্রত্যেকটা গ্রামে আমরা চেষ্টা করলে হয়ে যাবে। আমরা কোন জেলায় আমাদের কেউ আছে, কোন জেলায় নাই, খোঁজ নিয়ে একটা মানুষ একটা জেলায় তৈরি করতে হবে। তার মাধ্যমে তার পরিবার আছেন, বন্ধু বান্ধব আছেন, আত্মীয় স্বজন আছেন, কলিগ ক্লাসমেটরা আছে, তিনি যদি কথা বলেন যে আসো নিজেকে বাঁচাও। এখানে প্রথম প্রশ্ন দিন মিল্লাত মানবতাকে বাঁচানো, রাষ্ট্র বাঁচানো নয়। হ্যাঁ, দিন মিল্লাত মানবতা রাষ্ট্রকে বাঁচানোর জন্য আমরা কাজ করছি, কিন্তু 1 নম্বর প্রশ্ন তার নিজেকে বাঁচানো। এখানে বিপ্লবে না আসলে সে মরে গেছে, সে ধ্বংস হয়ে গেছে, সে মিথ্যার আধারে চলে গেছে। সুন্নি আন্দোলনে না আসলে সে তার ইমান ইসলাম খুঁজে পাবে না। ইনসানিয়াত বিপ্লবে না আসলে সে ইমান ইসলাম খুঁজে পাবে না যদি মুসলিম দাবিদার হয়। আর ইনসানি বিপ্লবে না আসলে কোনো মানুষ হবে না। তার অস্তিত্ব, তার সত্তাকে রক্ষার জন্যই তাকে ইনসানিয়াত বিপ্লবে আসতে হবে। একই সাথে দিনকে, মিল্লাতকে, রাষ্ট্রকে, জগৎকে, মানবমন্ডলীকেও বাঁচা মারা উসিলা হিসাবে ইনসানিয়াত বিপ্লবের উপরে নির্ভর, তা কলেমার উপরে নির্ভর। এটা কলেমার কাঠামো, কলেমার স্ট্রাকচার। তাই কলেমা হিসাবে, আল্লাহ হাবিবের প্রেম হিসাবে, আল্লাহ হাবিবের আপন হিসাবে আমাদেরকে কাজ করতে হবে, সদস্য বাড়াতে হবে, কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। আমাদেরকে শুধু এগিয়ে যেতে হবে, আমাদেরকে আগামী অল্প সময়ে অনেক দূর এগিয়ে যেতে হবে। সারা বিশ্বব্যাপী ইনসানিয়াত বিপ্লবকে আমরা কায়েম করতে হবে। আর সেটার জন্য উসিলা হিসাবে আমাদের কাজের ফলে, আমাদের ত্যাগের ফলে, আমাদের কষ্টের ফলে তো সেটা হচ্ছে, সেটা আল্লাহ হাবিব দেখবেন। সেটা অন্য কোনো কারো বাহ্যিক কারো স্বীকৃতি প্রশংসার জন্য নয়, কারো তিরস্কার আমরা পিছু উঠবো না। প্রশংসা উৎসাহ দিলে ভালো, কিন্তু আমরা কাজ করি মূলত আল্লাহর হাবিবের জন্য, দিন মিল্লাত মন্ডলীকে বাঁচানোর জন্য, হককে বিজয়ী করা, বাতিলকে পরাজিত করা, প্রেমের প্রেম শানকে বিজয়ী রাখা, প্রেমের দুশ্মনীদেরকে উৎখাত করা। সবাই প্রেমের দুশ্মন, বাতিল ফারকা প্রেমের দুশ্মন, দিনে বাঁচালো প্রেমের দুশ্মন, বস্তুবাদও প্রেমের দুশ্মন, আল্লাহ তাআলার দুশ্মন। আল্লাহ হাবিব থেকে বিচ্ছিন্ন করে শয়তানের দাস বানানোই ওদের উদ্দেশ্য। আর সেটা আমরা সার্থক হইতে কখনো দিব না। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ, সাল্লাতু সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম
الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع النبي، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر ارحمهما كما ربياني صغيرا। رب العالمين এতক্ষণ পর্যন্ত আল্লাহ মহানিমের হিসাবে আলোচনা আল্লাহ বুঝার তৌফিক দান করুন আল্লাহ, আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ, আমাদেরকে কবুল করুন আল্লাহ, আল্লাহ আমাদের সমস্ত কাজগুলো সহজ করে দেন মাওলা, আল্লাহ মহানিমের হায়াত বাড়িয়ে দেন মাওলা, আমাদেরকে আপনার হায়াত বাড়িয়ে দেন আল্লাহ, এই পরিবারকে সুরক্ষিত রাখুন মাওলা, আল্লাহ আমাদের ভাই-বোন যারা কাজ করে তাদেরও হায়াত বাড়িয়ে দেন, আমাদের কলা সুরক্ষিত রাখুন মাওলা, আল্লাহ আমাদেরকে সমস্ত আউলিয়া কেরামের রুহানি ফয়দ দান করুন মাওলা, আল্লাহ মহানিম তাআলা এই বাংলাদেশে দান করুন মাওলা, আল্লাহ এই বাংলাদেশের মাধ্যমে যদি আমরা যদি পাই আল্লাহ সারা দুনিয়া ইনসানিয়ত দুনিয়া কালমা দুনিয়া কায়েমের সুন্দর সহজ হবে মাবুদ মাওলা, আমিন। সেই অবস্থা দান করুন মাবুদ, আমিন। সমস্ত ভাই-বোন তাআলা কবুল করুন, আমিন। আমাদের আসলে বলা হেফাজত করুন, আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।